জীবনের স্বভাব থাকবে না বা পাবে না। যার জন্য আমি কারবালার ময়দানে ঢুকবো। মা বোনদেরকে বলবো আপনারা স্থিরভাবে বসে শুনুন, আর ছেলেদেরকেও বলবো যিনারা এখনো বাইরে আছেন চলে আসুন। দেখুন, ইমাম মুসলিম শহীদ হয়েছেন সরকারি টাইম অনুযায়ী। রাজপ্রসাদের কাজ শুরু হলো, আর কিছুক্ষণের মধ্যেই ফয়সলা হলো ইমাম মুসলিমকে ছাদের উপরে পাড়ার শেষে নিয়ে গিয়ে তালোয়ার মেরে জাল্লাদ শহীদ করে দিল। দেহ থেকে মাথা আলাদা। এই খবরটা অল্প টাইমের মধ্যেই পূর্ণ কুফার মধ্যে ছড়িয়ে গেল। এর মুখ থেকে ওর মুখ, ওর মুখ থেকে ওই মুখ। জানো, ইমাম মুসলিমকে ইবনে জিয়াদ পাড়ার শেষে ছাদের উপরে তুলে জাল্লাদকে দিয়ে গলা কাটিয়ে দিয়েছে। রাস্তার ধারে যেই বাড়িতে ইমাম মুসলিমের দুই ছেলে ছিল, লোকটার নাম কি বলেছিলাম কালকে? কেতাবে লেখা আছে কাজী শরীফ, এমনি লোক কাজী সাহেব বলে জানে। তো কাজী সাহেব রাস্তায় ছিলেন, উনিও রাস্তায় শুনতে পেলেন যে ওই যে বাচ্চা দুটি তিনার বাড়িতে আছে, এই বাচ্চার বাবা ইমাম মুসলিমকে কিছুক্ষণ আগে ইবনে জিয়াদের দরবারে ফয়সলা অনুযায়ী ইমাম মুসলিমের গলা কেটে নিয়েছে, শহীদ করে দিয়েছে। এখন ইবনে জিয়াদ এর ফয়সলা অনুযায়ী কাজ হয়ে গেছে। এই বাড়ির মালিক কাজী সাহেব ইনি চিন্তায় পড়ে গেলেন। কিসের চিন্তা? এখন যে ওই কচি কচি বাচ্চা 8 বছর 10 বছরের দুটি বাচ্চা আমার বাড়িতে রয়েছে, বাচ্চা দুটি তো জানেই না যে তাদের বাবা শহীদ হয়ে গেছে, ইন্তেকাল করে গেছে। জানবে তো বাচ্চা দুটি কি করবে? কি করে বাচ্চা দুটিকে খবর দেওয়া যায়? আর বাচ্চা দুটিকে মদিনা কি করে পাঠানো যায়? কারণ এদের বাপদাদার বাড়ি তো এখানে না, বাপদাদার বাড়ি মদিনা। আর এদের তো আত্মীয়ও কেউ নেই কুফাতে যে তাদের বাড়ি লুকিয়ে পৌঁছিয়ে দেব। কাজী সাহেব উনিও ভাবতে লাগলেন, খবর লাগালেন, খবর লাগিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে যেই বাচ্চা দুটি বাড়িতে ছিল, সকাল সকাল গোসল করিয়ে দিয়ে, জানি না কখন কি খেয়েছে, রাত্রে যা হালকা ফুলকা কিছু খেয়ে বাচ্চা দুটি কাজী সাহেবের বাড়িতে আরাম করছিলেন। তো সকাল সকাল গোসল করিয়ে দিয়ে বাড়িতে যা খাবার টাবার ব্যবস্থা হয়েছিল বাচ্চা দুটিকে আদর করে খাওয়ালো। খাইয়ে দিয়ে বিছানায় ঘুম পাড়িয়ে দিয়েছিলেন যে বাবা তোমরা ঘুমাও, কারণ এলাকার অবস্থা ভালো নেই। ফলে বাচ্চা দুটি একটু ক্লান্ত হয়েছিলেন। ওই বাড়ির মধ্যে বিছানা করে দেওয়া আছে, দুই ভাই ঘুমিয়ে গেছে। আর চাঁদের জ্যোৎস্নার মতো, চাঁদের আলোর মতো নুরানি চেহারা, কারণ নবী বংশের ফুল। এই কাজী সাহেব গিয়ে বাড়ির দরজাটা আস্তে করে খুললেন। ঘরের মধ্যে যে বাচ্চা দুটি ঘুমিয়ে আছে ও দাঁড়িয়ে দরজা থেকে দেখছে। আর কাজী সাহেব দেখে তার ভিতরটা ফেটে গেল। আল্লাহ, আমার ঘরের মধ্যে কি মুসলিমের দুটা ছেলে শুয়ে আছে না পূর্ণিমার দুটা চাঁদ শুয়ে আছে? এত সুন্দর চেহারা, এত নুরানি চেহারা। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, কাজী সাহেব চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ, এ পূর্ণিমার চাঁদের চেহারা এ বাচ্চাদের চেহারার কাছে ফেল। আমি এই সুন্দর বাচ্চা দুটিকে এখন কিভাবে গিয়ে জানাবো যে তোমাদের আব্বা তোমাদেরকে ছেড়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে? আর বাচ্চা দুটি শুনলে পরে তাদের দিলে কত বড় আঘাত লাগবে। আমি খবরটা দেব তো দেব কি করে? কিন্তু খবর তো দিতেই হবে রে বাবা। হাজরাতে গেরামি বাড়ির লোক দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলেন। ভিতর থেকে দরজাটা বাবা সাট করে দিলেন, লাগিয়ে দিলেন। আর যে বাচ্চা দুটি বিছানাতে ঘুমিয়েছিল ওই বাচ্চার মাথার কাছে গিয়ে বাবা বসে গেলেন।
নিজের হাতখানা বের করে বাবা বাচ্চা দুটোর মাথায় হাত বোলাচ্ছেন, চেহারাতে হাত বোলাচ্ছেন। আর যেমনই বাচ্চা দুটির মাথায় হাত বোলানো, চেহারাতে স্পর্শ করা, বাচ্চা দুটির ঘুম ভেঙে গেল। যেমনই বাচ্চা দুটির ঘুম ভেঙেছে, চোখ দুটো খুলে দেখছেন বাবা যে মাথার কাছে ওই বাড়ির মালিক বসে আছে। বাচ্চা দুটি উঠে বসে গেলেন। চাচা গো, ও গো বাড়ির মালিক, একটা কথা বলেন তো চাচা। কি কথা রে বাবা? বলে চাচা গো, আমরা কাল থেকে আপনার বাড়িতে আছি, আপনি এই পর্যন্ত আমাদেরকে এতটা ভালোবাসা দেননি, হঠাৎ করে কি মনে করে এতটা ভালোবাসা দিচ্ছেন? আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, বাচ্চা দুটি বিশাল বড় প্রশ্ন করে ফেলেছে। বাড়ির মালিক কাজী সাহেব বলতে লাগলেন, এ বাবা একটু আস্তে কথা বল, একটু আস্তে কথা বল রে। আমি তোমাদেরকে কেন আদর করছি বাবা জানো? তোমাদেরকে দেখে আমার মনটা বড় জুড়িয়ে গেছে রে, ভিতরটা কেমন করে উঠেছে, যার কারণে তোমাদের আদর করতেছি। এতটুকু বলা ছিল। বাচ্চা বাচ্চা ছেলেরা বাড়ির মালিককে প্রশ্ন করে দিলেন, চাচা গো, আজকে দুদিন হয়ে গেল আপনার বাড়িতে আমাদের আব্বা আমাদেরকে পৌঁছে দিয়ে গেছেন, দুদিন থেকে আব্বার কোনো খবর নেই। আব্বা কোথায় আছেন একটু বলবেন? আব্বার খবরটা কি? কোথায় গেছেন উনি আমাদেরকে এখানে একা রেখে? যেমনই বলা, ওই কাজী সাহেব বাচ্চা দুটোকে তুলে বাবা সিনায় জড়িয়ে ধরে বলছে, বেটা রে আর বলিস না রে বেটা, বলিস না। বলে চাচা কেন গো? বলে বাবা শোন রে, তোমাদের আব্বা ইমাম মুসলিম আর দুনিয়াতে নাই, আর তোমাদেরকে বেটা বলে ডাক দেবে না, তোমরা আব্বা বলে ডাক দেবে, তোমাদের আব্বা কথা বলবে না। কি হলো গো চাচা? বলে বাবা রে, এই মুহূর্তে বাইরে থেকে শুনে আসলাম তোমার আব্বা ইমাম মুসলিমকে ইবনে জিয়াদ গ্রেফতার করে নিয়ে গিয়ে আজকে সকাল বেলাতে সরকারি টাইমে আপনার কি বলে পাড়ার শেষে ছাদে তুলে গলাখানা কেটে নিয়ে শহীদ করে দিয়েছে। তোমাদের আব্বা জীবনে আর ফিরে আসবে না। বাচ্চা দুটি কাঁদে চাচা, তাহলে আমাদের কি হবে গো? আমরা আব্বা বলে কারে ডাকবো? আব্বা তো চলে গেলেন গো। চাচা জানেন গো, আমাদের মা জননী দুনিয়াতে বেঁচে নাই। ও গো চাচা, আমাদের বাড়ি যে কুফা শহরে না গো, আমাদের বাড়ি হলো সোনার মদিনাতে। চাচা গো, আমরা এই কুফা শহর থেকে আমার নবীর সোনার মদিনাতে কিভাবে যাব? কার সাথে যাব? কে নিয়ে যাবে? আমরা কি বাড়ি যেতে পারবো না? ওই বাচ্চা দুটি কাঁদতে লাগলেন বাবা। তখন ওই কাজী সাহেব বাচ্চা দুটিকে আদর করে কপালে চুমা দিলেন বাবা, আর বললেন, বেটা কাঁদিস না, জোরে শব্দ করিস না রে। বাহির থেকে এটাও শুনে আসলাম রে যে ইবনে জিয়াদ তোমাদেরকে ধরার জন্য লোক আবার ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। তবে চিন্তা করিস না রে বেটা, আমি তোমার আব্বার ওয়াফাদার আছি, তোমার আব্বাকে ভালোবাসনেওয়ালা আছি, নবী বংশের ফুলকে ভালোবাসনেওয়ালা আছি। আমি বাড়ির ঢুকার আগে বাড়ির বাহির থেকে আমি ব্যবস্থা করে এসেছি। বাবুল আরকাইন বলে একটা জায়গা কুফাতে আছে, ওই চৌরাহা থেকে ওই জায়গা থেকে একটা কাফেলা আজকে যাবে সোনার মদিনাতে কোনো কাজ ক্ষেত্রে, ব্যবসার উদ্দেশ্যে। বাবা জানিস রে, আমি ফয়সলা করেছি আজকে বিকাল বেলাতে তোমাদের দুই ভাইকে ওই কাফেলার সঙ্গী করে দেব, আর ওই কাফেলার সঙ্গী হয়ে তোমরা সোনার মদিনা চলে যাবে, কেউ তোমাদেরকে আর ধরতে পারবে না। তবে বাবা কাঁদিও না, কারণ শুনে নিলে মুশকিল আছে, তোমাদেরকে গ্রেফতার করে নিবে, ধরে নিবে। বাবা বিকাল বেলাতে কাফেলা ছুটার টাইম হয়ে গেছে, এরকম টাইমে ওই কাজী সাহেব নিজের একটা ছেলেকে ডাক দিলেন। ছেলেটার নাম কিতাবে লেখা আছে আসাদ। বেটা আসাদ, আব্বা হুজুর বলেন, বলে এদিকে আই।
আসাদ বলছে, আব্বা বলেন। বলে, বেটা রে, মা বোন আপনারা একটু চেপে বসেন, পিছনে মা বোনদের জায়গা হচ্ছে না, একটু চেপে বসেন, সামনের দিকে জায়গা যাদের আছে একটু চেপে বসেন। কথা না বলে যার সামনে জায়গা আছে একটু এগিয়ে যান, বাকি শুনেন। হাজরাতে গ্রামী ওই কাজী সাহেব আসাদকে বললেন, নিজের ছেলেকে বললেন যে, বেটা আসাদ, এ বাচ্চা দুটিকে ওই বাবুল আরকাইন ওই জায়গাতে নিয়ে যাও, আর ওখান থেকে একটা কাফেলা আজকে ছুটবে, কাফেলা যাবে মদিনা। ওই কাফেলার কোনো একটা লোককে তুমি আহলে বাইতের প্রেমিকদেরকে কাউকে বলে দিবে যে বাচ্চা দুটিকে সঙ্গে নিয়ে যাও, মদিনা যাবে বাচ্চা দুটি, আর সঙ্গী করে দিয়ে তুমি চলে এসে যাও। বিকাল বেলাতে বাবা বাড়িতে যা খাবার ছিল দুমুঠ খাইয়ে দিয়ে বাচ্চা দুটোকে আদর করে বেটার সঙ্গী বানিয়ে পাঠিয়ে দিলেন। বাচ্চা দুটি মদিনা যাব বলে ওই কাজী সাহেবের ছেলের সঙ্গে বাবুল আরকাইন জায়গাতে পৌঁছালেন। ওখানে যখন গেলেন দেখতে পাওয়া গেল কোনো কাফেলা নেই। আশপাশের লোকজনদেরকে জিজ্ঞাসা করা হলো, বলে কাফেলা মদিনা যেটা যাওয়ার ছিল সেটা কিছুক্ষণ আগে চলে গেল। তখন ইমাম মুসলিমের দুই ছেলেকে নিয়ে বাবা কাজী সাহেবের ছেলে আসাদ একটু তাড়াতাড়ি ওই রাস্তা দিয়ে চলতে লাগলেন। কিছুটা রাস্তা চলে যাওয়ার পরে দেখতে পাওয়া যাচ্ছে ধুলাবালি উড়ছে। আসাদ ছেলেটা বলল, ইমাম মুসলিমের ছেলে, দেখো বাবা, সামনে যে কাফেলাটা যাচ্ছে ধুলাবালি উড়ছে, ওটাই হলো কাফেলা। আমি আর কত দূর যাব? তোমরা একটা কাজ করো, দুই ভাই দৌড়তে লাগো, একটু তাড়াতাড়ি করে দৌড়ে চলে যাও, কাফেলার সঙ্গী হয়ে যাবে। তোমরা ওই কাফেলার সঙ্গী হয়ে গেলে সোনার মদিনা পৌঁছে যাবে, আর কেউ তোমাদেরকে ধরতে পারবে না। বাবা ঠিক আছে বলে কাজী সাহেবের ছেলে আসাদ বাচ্চা দুটোকে বাবা ওখান থেকে ছেড়ে দিলেন। বাচ্চা দুটো মদিনা যাব বলে কাফেলার পিছনে দৌড়তে আরম্ভ করলেন, আর আসাদ ছেলেটা বাড়ি চলে গেল। কিন্তু কেতাব লেখক লিখছেন, বাবা কিছু দূর চলার পরে আপনার কি বলে ইমাম মুসলিমের ছেলে দুটি অল্প কিছুটা রাস্তা গেলেন, কাফেলা তো দূরের কথা, ধুলা বালিও আর দেখতে পাওয়া যায় না। কাফেলা কোন দিকে গেল কখনো কিছু বুঝতে পারা যায় না। বাবা বাচ্চা দুটি ওখানে একা হয়ে গেলেন। আল্লাহ গো, আমরা কোন কাফেলার সঙ্গে এবার যাব? আমাদের চোখের সামনে কোনো কাফেলা নেই। এই করে বাবা সারা রাত ইমাম মুসলিমের দুইটা ছেলে মদিনা যাব বলে দৌড়তে থাকলেন একা একা। ঘটনাস্থলে দেখা যায়, এখানে অনেক লম্বা ঘটনা আছে, কাটছি বলে দিয়ে কাটছি বাবা শুনেন। ইমাম মুসলিমের দুইটা ছেলে সকাল হলো রাস্তার পাশে দাঁড়িয়ে, বুঝতে পারা গেল সারা রাত মদিনা যাব বলে দৌড়েছেন বাচ্চা দুটি, কিন্তু কুফা শহরের বাইরে যেতে পারেননি। ইবনে জিয়াদের লোকগুলো, সৈন্য সামন্তগুলো ইমাম মুসলিমের ছেলে দুটিকে ধরার জন্য বাবা এদিকে ওদিকে ঘোড়া নিয়ে দৌড়ছিল, কেউ পায়ে হেঁটে ঘুরছিল। দেখতে পাওয়া গেল একটা বাদবাক সৈন্য একটা দুষ্ট দুরাচারের নজরে পড়ে গেল, আর বাচ্চা দুটোকে বাবা বেরহমির সহিত একেবারে কষ্ট দিয়ে বেদর্দির হয়ে গিয়ে বাবা একটু দিলে দয়া মায়া হলো না, মাথার চুলগুলো ধরে নিয়ে টানতে টানতে ইবনে জিয়াদের দরবারে গিয়ে হাজির হয়ে গেল। বাচ্চা দুটিকে ইবনে জিয়াদকে নিয়ে গিয়ে দিল, বলে এই ইমাম মুসলিমের দুটো ছেলেকে পাওয়া গেছে। ইবনে জিয়াদ বলল, একটা কাজ করো, একটা জেলখানাতে বন্দি করে দাও, এখন বাচ্চার সঙ্গে কিছুই করা যাবে না। এজিদকে চিঠি লিখবো, এজিদ যেটা বলবে, যদি চাই জিন্দা তাহলে জিন্দা পৌঁছে দেব, আর যদি বলে যে গলা কেটে নাও তাহলে বাচ্চা দুটোর গলা কেটে নেব। যাও এখন জেলখানার মধ্যে গিয়ে বাচ্চা দুটোকে বন্ধ করে দাও। বাচ্চা দুটোকে জেলখানায় বন্দি করে দিল। একটা জেলখানায় বন্দি করা হলো, আর জেলখানার দারোগা যে লোকটা ছিল তার নাম কেতাবে লেখা আছে মশকুর। লোকটার নাম মশকুর। খালা আসতে, আজকে শেষ রাত, শুনেন, অনেকক্ষণ বলবো, আজকে অনেকক্ষণ বলবো, একটু শুনেন, কথা বলবেন আস্তে, আমি শুনতে না পাই এটা খেয়াল রাখবেন।
তো মাসকুর নামক লোকটিকে জেলখানার মধ্যে বাচ্চা দুটোকে ভরে দিয়ে তালা মেরে চাবিটা মাসকুরকে দিল। আর গেটম্যান হিসাবে, যাকে আমরা আমাদের এলাকার ভাষায় যোগানদার বলি বা পহারাদার বলি, ওকে চেয়ার দিয়ে গেটে বসিয়ে দিল। এর দায়িত্ব তোমার। ঠিক আছে। এখন মাসকুর চেয়ার নিয়ে বসেছে, বাচ্চা দুটি জেলখানাতে বন্দি আছে। রাতটা গভীর হলো। বাচ্চা দুটি একে অপরের সঙ্গে গল্প করছে। হারে ভাই, আমরা ওই কাজী সাহেবের মুখে শুনেছি আমার আব্বাকে ধরার পরে নাকি একটা জেলখানায় বন্দি করে রেখেছিল, সারা রাত রেখে তারপর দিন বের করে সকালবেলাতে সরকারি টাইম অনুযায়ী আব্বার গলা কেটে নিয়েছে। আমাদেরকেও তো দুই ভাইকে এই জেলখানাতে বন্দি করেছে। আব্বার মতো করে হয় না হয় আমাদেরও কালকে সকালে যদি গলা কেটে নেয়, তো আমরা কি আর সোনার মদিনা যেতে পারবো না? বাচ্চা দুটির আলাপ হচ্ছে, আমরা কি আর নবীর সোনার মদিনা যেতে পারবো না? আমাদের বাপদাদার দেশে আর শহরে যেতে পারবো না? আল্লাহ আল্লাহ। বাবারা, ভাইরা, মা বোনেরা, ইমাম মুসলিমের দুইটা ছেলে বাবা অনেক চিন্তা ভাবনা করে এই আলোচনা করতে করতে দিলটা ফেটে গেল। আব্বা আব্বা বলে, আম্মা আম্মা বলে কাঁদতে লাগলেন। ওই যে মাসকুর নামক লোকটা বাচ্চাদের কান্না শুনতে শুনতে বাবা মাসকুরের মনের মধ্যে দয়া হয়ে গেল। কি দয়া হলো জানেন ভাই? কিতাব লেখক লিখেছেন, হযরতে গেরামি মাসকুর বলছে, আমি শুনেছি সোনার মদিনাতে আমার মায়ার নবীর মহাব্বতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নতুন বিবিকে বাসর রাতে রেখে দিয়ে নবীর মহাব্বতে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। অনেক সাহাবী নবীর মহাব্বতে গলা কাটিয়ে শহীদ হয়ে গেছে। আজকে ওই নবী বংশের ফুল জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে। আমি এই নবীর বংশের জন্য, নবীর আওলাদদের জন্য, নবী বংশের ফুলের জন্য একটা চাকরি কেন ছাড়তে পারবো না? একটা ডিউটি কেন ছাড়তে পারবো না? কেন আমি এই কাজটা করতে পারবো না? না না, এটা করা যাবে না। আমি এই বাচ্চাদেরকে জেলখানায় রাখতে পারবো না। ফয়সালা নিয়ে বাচ্চা দুটিকে জেলখানার মধ্যে থেকে বের করলেন বাবা। বাড়িতে নিয়ে গেলেন লুকিয়ে, রাতের বেলা গভীর রাতে বাড়িতে খাবার খাওয়ালেন। কপালে চুমা দিয়ে নিজের হাতের নাম লেখা আঙ্গুটি খুলে বাচ্চা দুটিকে আপনার বাড়ির বাইরে নিয়ে আসলেন। কিছুটা রাস্তা চলে গেলেন, আর রাস্তা চলে গিয়ে একটা টিম টিম করে আলো জ্বলছে বহু দূরে, দেখতে পাওয়া যাচ্ছে বহু দূরে আলো জ্বলছে। ওই আলোটা দেখিয়ে ওই মাসকুর নামক লোকটা বললেন, বাবা ওই যে দেখো একটা আলো জ্বলছে, দেখতে পাচ্ছ? এই রাস্তা ধরে সোজা ওই আলোটা দেখতে দেখতে তোমরা চলে যাও। কি হবে চাচা? বলে ওই আলোটা হলো কাদসিয়া শহরে। ওই আলোটার আশেপাশে যাবে, ওখানে একটা নদী পাবে, আর নদীতে আমার একটা ভাই কোতোয়াল হিসাবে কাজ করে। ওই লোকটাকে গিয়ে বলবে, আমার ভাইকে গিয়ে বলবে, তোমার দাদা মাসকুর আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের দুই ভাইকে নদীটা পার করে দাও। তারপরে কি হবে গো? বলে বেটারে, তোমরা যখন নদীটা পার হয়ে যাবে, পার হয়ে একটাই রাস্তা লেগে আছে, সোজা রাস্তা ধরে চলতে থাকবে, আর তোমাদেরকে কেউ ধরতে পারবে না। তোমরা ওই সোজা রাস্তা ধরে সোনার মদিনা চলে যাবে। তো বাচ্চা বাচ্চা ছেলে, মা বোন আপনাদের জায়গা এখনো শর্ট হচ্ছে, একটু চেপে বসেন না দয়া করে। হ্যাঁ, পিছন থেকে আমার মাইনুল ভাই বলছে যে ইশারা করলো যে জায়গা শর্ট হচ্ছে, একটু চাপতে বলেন। যদি চেপে বসেন তো ভালো হয়। জি, আশা করছি বুঝতে পারছেন। না বাংলা কম বুঝছেন, নাকি আর চাপকে बैठ गए? হ্যাঁ, বুঝতে পারলেন? হ্যাঁ, একটু সামনের দিকে চেপে চেপে বসেন। হযরতে গেরামি তো বলতেছিলাম, তো মাসকুর যখন ছেলে দুটিকে বললেন যে ওই নদীর ঘাটে যাবে আর আমার ভাই তোমাদেরকে পার করে দিবে, তোমরা সোজা সোনার মদিনা চলে যাবে, কেউ ধরতে পারবে না। আচ্ছা, তো চাচা আপনার ভাই যদি আমাদেরকে বিশ্বাস না করে যে আপনার জেলখানা থেকে গেলাম,
বলে তার জন্য তো তোমাদেরকে আঙ্গুঠি দিলাম, এই আঙ্গুঠিটা রাখো, আঙ্গুঠিতে দেখো আমার নাম লেখা আছে নাগিনাতে। নাগিনা বলে আঙ্গুঠির পাথরকে, আঙ্গুঠিতে যেটা পাথর থাকে ওটাকে নাগিনা বলে। নাগিনাতে 5টা অক্ষর দিয়ে নাম লেখা আছে মাসকুর। বলে এই সেম আঙ্গুঠি একটা আমার কাছে আছে, একটা আমার ভাইয়ের কাছে আছে, ওই কোতোয়ালের কাছে। যখন আঙ্গুঠি দেখাবে সে ঠিক বিশ্বাস করে নেবে, বুঝে নেবে, তোমাদেরকে নদী পার করে দেবে, তোমরা যাও। করে ছেড়ে দিল, বাচ্চা দুটি দৌড়তে থাকলো। এদিকে সকাল হলো। বাবা যেমনই সকাল হওয়া, বাচ্চা দুটিকে চলতে দেন, দৌড়তে দেন রাস্তায়। একটু এদিকে আসে, কাউ আগে, ওই খালা কাউহা জায়গা হয়নি, এর সামনে দিকে তো জায়গা আছে, একটু দেখেন, বসেন, যেখানে পাচ্ছেন একটু বসে যান, দয়া করে বসে যান। মা আমার, বোন আমার, বসে যান। জি। তো মাসকুর ছেড়ে দিয়েছে, বাচ্চা দুটি দৌড়ছে, রাত চলে গেল, সকাল হলো। ইবনে জিয়াদ চেয়ারে বসে আছে। তো ইবনে জিয়াদের সামনে একটা আম পাবলিক, এরকম সাধারণ লোক গিয়ে বলছে, হুজুর কিছু শুনেছেন? বলে কি রে? বলে কালকে যে ইমাম মুসলিমের ছেলে দুটিকে জেলখানায় বন্দি করেছিলেন না, ধরে এনে? বলে হ্যাঁ। বলে জেলখানাতে ছেলে দুটি নেই, পালিয়ে গেছে। কি করে পালাই? মাসকুরকে, এই লোকটাকে বলছে, থার্ড পার্সন লোক ইবনে জিয়াদ। তো যে যেমনই জাক নিয়েছে, হুড়কি নিয়েছে, তো ওই লোকটা বলছে আমাকে হুড়কি দেখিয়ে লাভ আছে, চোখ গরম করে লাভ আছে কেন? বলে যাকে জেলখানার দারোগা বানিয়ে চেয়ার দিয়ে তালা চাবি দিয়ে যোগানদার রেখেছিলেন, ওকে জিজ্ঞেস করেন, আমাকে কি বলছেন? আমি কি জানি, শুনলাম সেই আপনাকে বললাম। ও, কথাটাও ঠিক, কথাটাও ঠিক। তো ঠিক আছে, মাসকুরকে ডাক। মাসকুরকে ডাকা হলো। মাসকুর, হ্যাঁ বলুন। আরে কি শুনলাম? বলে কি শুনলেন বলেন। শুনলাম নাকি ইমাম মুসলিমের দুটা ছেলে যে জেলখানাতে কালকে বন্দি করেছিলাম রাতের বেলায়, জেলখানাতে ওই ছেলে দুটো নেই, ছেলে দুটো পালিয়ে গেছে। হ্যাঁ। তো মাসকুর বলছে কে বললো আপনাকে? তো ইবনে জিয়াদ বলছে সেই তো বলছি, তোমার মতো যোগানদার রাখি আর বাচ্চা বাচ্চা ছেলে জেলখানা থেকে পালিয়ে যায়, এটা অসম্ভব। ঠিকই তো কথা, হ্যাঁ কেন পালাবে? তার লোকটা ভুল বলেছে, ঠিকই আছে, থাক। তো আচ্ছা, সব কথা বলার পরে মাসকুরকে এবার ইবনে জিয়াদ বলছে, আচ্ছা মাসকুর, হ্যাঁ বলেন, আচ্ছা বলো তো জেলখানা থেকে বাচ্চা দুটো আছে? তো মাসকুর বলছে না। আর প্রশ্ন দাঁড়াচ্ছে, দেখেন, জেলখানা থেকে পালাইনি, আর মাসকুরকে যখন ইবনে জিয়াদ জিজ্ঞাসা করছে যে বাচ্চা দুটো কি জেলখানাতে আছে, তো বলছে না। এর মানে কি? পালাইনি আবার নেই, মুশকিল ব্যাপার। আরে তুই বলছিস যে পালাইনি আবার জেলখানাতেও নেই, এর মানে কি? তো মাসকুরের উত্তর শুনেন, দিল খুশ হয়ে যাবে। মাসকুর বলছে, ইবনে জিয়াদ, ওরা নবী বংশের ফুল, ওরা পালিয়ে যেতে জানে না, দরকার পড়লে গলা কাটিয়ে দেয়, পিঠ দেখিয়ে পালিয়ে যেতে জানে না। এই জন্যই বললাম যে পালাইনি আর জেলখানাতেও নেই। তার মানে? বলে তার মানে হলো এটা যে আওলাদে আলী, আওলাদে নবী, যিনারা নবী বংশের ফুলেরা পালিয়ে যেতে জানে না, পালাতে শিখেনি, দরকার পড়লে গলা দিয়ে দেয়। শুনেন তাহলে কি হয়েছে? ওরা পালিয়ে যায়নি গো, বরঞ্চ রাতের বেলাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে আমি গেটের তালাটা খুলে দিয়ে সসম্মানে জেলখানা থেকে বের করে নিজের বাড়িতে নিয়ে গিয়ে একটু খাবার খাইয়ে দিয়ে, কপালে চুমা দিয়ে, হাতের নাম লেখা আঙ্গুঠি খুলে তাদের হাতে দিয়ে মদিনার রাস্তা ধরিয়ে সসম্মানে তাদেরকে আমি বিদায় করেছি। পালিয়ে যাইনি, আমি বিদায় দিয়েছি।
আহা, তো মাসকুরকে ইবনে জিয়াদ বলছে, আচ্ছা মাসকুর, আরে বাচ্চা দুটোকে কত কষ্ট করে সৈন্যগুলোকে বাহিনীগুলোকে ছেড়ে দিয়ে ধরে মাঙালাম, জেলখানাতে রাখলাম, আর তুই বাচ্চা দুটোকে ছেড়ে দিলি, তোর লাভ কি হলো? কি লাভ হলো? কোনো লাভ হলো? কেন? বলে কি লাভ হলো বল? বাচ্চাটাকে যে ছেড়ে পাঠিয়ে দিলি তুই, তো লাভ কি হলো তোর? তো মাসকুর বলছেন, এই ইবনে জিয়াদ, আমার কি লাভ হলো আমি বলবো, তার আগে তুমি বলো। কি বলবো? বলে গতকালকে পাড়ার শেষে ছাদের উপরে তুলে ওই বাচ্চা দুটোর বাবা ইমাম মুসলিমকে বিনা দোষে বিনা কারণে গলা কাটিয়ে দিলে, শহীদ করে দিলে, এতে তোমার কি লাভ হলো তুমি বলো। কথা তো ঠিক। এই পিঙ্কির বাবা, তোমার কি লাভ হলো বল, বলো। তো ইবনে জিয়াদ বলছে, আচ্ছা তুই মন্ত্রীর সঙ্গে তর্ক করছিস? আরে মাসকুর, তুই জানিস কার সঙ্গে কথা বলছি? বলে জানি, মানে ভালো করে তোকে জানি। তুই চিনিস আমাকে? বলে চিনি, মানে তোর গোটা খানদানকে চিনি। আচ্ছা কিভাবে চিনিস বলতো? তো মাসকুর বলছে, তোকে কেমন চিনিস শুনবি? তো বলছে বল। আবার মাসকুর বলছে, তাহলে শোন, তোর নাম হলো ওবাইদুল্লাহ, তোর বাপের নাম হলো জিয়াদ, তোর মায়ের নাম হলো মারজানা, আর তোর একটা ভাই আছে, তোর ভাইয়ের নাম হলো ওসমান, আর তোর বাড়ি হলো বুসরা শহর। তো ওবাইদুল্লাহ বলছে, বাপরে, আমার সব বায়োডাটা জানে। হ্যাঁ, বাপের নাম, মায়ের নাম, বাড়ি কোথায়, ভাইয়ের নাম সবই তো জানে। হ্যাঁ, আরে তুই আমাকে চিনিস, জানিস, তা আমার পাওয়ার কত জানিস? আমার পাওয়ার জানিস কত? বলে জানি, ভালো করে জানি। কি জানিস বলতো? ইমাম মুসলিমের বেটার আশিক মাসকুর বলতে লাগলেন, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শোনো, তোমার পাওয়ার হলো আমার চাকরি খেয়ে নিবে, তোমার পাওয়ার হলো আমাকে মার দিবে, তোমার পাওয়ার হলো খুবই বেশি যদি পাওয়ার তুমি দেখাও আমার গলা কেটে নেবে। তবে মাসকুর তুমি ভুলিও না, তোমার যদি পাওয়ার আছে, আমি মাসকুরের সোনার মদিনাতে টাওয়ার আছে। ইবনে জিয়াদ শোনো, তোমার পাওয়ার একদিন খতম হয়ে যাবে, তোমার পাওয়ার শেষ হয়ে যাবে, আর আমি এমন টাওয়ারের সঙ্গে কানেকশন করে রেখেছি যে টাওয়ার জীবনে কোনোদিন বিজি ব্যস্ত হবে না। জোরে বলুন, জীবনে কোনোদিন বিজি ব্যস্ত হবে না। আর পাওয়ার ভ্যালিডিটি কতদিন? 3 মাস, 28 দিন, 56 দিন, 88 দিন, 1 বছর ম্যাক্সিমাম। 1 বছর ম্যাক্সিমাম, তারপরে আবার রিচার্জ করতে হবে, পাওয়ার শেষ। আর টাওয়ার যদি ঠিক থাকে না, চিরদিন বিজি ব্যস্ত হবে না, টাওয়ার সাপ্লাই দিতেই থাকবে। তো তোর পাওয়ার, ইবনে জিয়াদ, তোর পাওয়ার সাপ্লাই হয় দামেস্ক ইয়েজিদের দরবার থেকে, আর আমার টাওয়ার সাপ্লাই হয় সোনার মদিনা গুম্বাদে খাজরা থেকে। তোমার যদি পাওয়ার আছে, আমার সোনার মদিনাতে টাওয়ার আছে। এ বেরাদার, এবারে ইবনে জিয়াদ রাগান্বিত হয়ে গিয়ে জাল্লাদ মানুষ, জাল্লাদকে ডাক দিল, যা মাসকুরকে নিয়ে যা, ফাঁকা ময়দানে দাঁড় করে গুনতি করে 500 কোড়া মারো। 500 কোড়া। কোড়া বুঝেন? এখনকার ছেলেরা বুঝবে না। জি, চাবুক। তো ওটা চামের চাবুক ছিল বাবা। এখন বর্তমানে এই জামানায় আমরা যারা এখানে বসে আছি, ভুল করেও যদি ওই ধরনের কোড়া যদি এখন চলে আসে, আর একটা কোড়া যদি সহিভাবে মেরে দেওয়া যায় না কোনো লোককে, ও বাপ বলার টাইম পাবে না, শেষ হয়ে যাবে। এমন কোড়া ছিল, ওটাকে কোড়া বলে, আমি বুঝার ক্ষেত্রে চাবুক বললাম। তো বলো যে একে গুনতি করে 500 কোড়া মারো, নিয়ে যাও ফাঁকা ময়দানে। আর আস্তে যেন মারবি না, তবে একটা কথা মনে রাখবি, হ্যাঁ,
মারতে গিয়ে মারতে মারতে যখন লোকটা পড়ে যাবে বা বসে যায় বা শুয়ে যায় তো আর মারবি না, এটা আইনের খেলাফ। ইবনে জিয়াদ বলল জাল্লাদকে। আচ্ছা ঠিক আছে। গেট থেকে বেরোচ্ছে, বলছে এই জাল্লাদ একটু দাঁড়াতো। দাঁড়ালো, মানে আবার জাল্লাদেরও বাপ। ইবনে জিয়াদ ওবায়দুল্লাহ জাল্লাদেরও বাপ। কিভাবে দেখেন শুনেন। বলছে এই জাল্লাদ দাঁড়া। বলে হ্যাঁ বলেন। আচ্ছা তুই যে মারতে যাচ্ছিস তো একটা কথা মনে রাখিস। কি? বলে আস্তে মারবি না। কেন? বলে আমি লোক পাঠাচ্ছি সঙ্গে, আস্তে জটা কোড়া মারবি মাসকুরকে, ওটা জটা কোড়া আস্তে পড়বে, ওটা গুনতি করে আসিস। বলে কেন? বলে এই জন্যই, জটা কোড়া আস্তে মারবি না, এখানে আসার পরে ওই তটা কোড়া আবার তোর পিঠে পড়বে। কত বড় জাল্লাদ। ঠিক আছে, চলে গেল, ফাঁকা ময়দানে নিয়ে গেল। মাসকুর দাঁড়িয়েছে। জাল্লাদ বলছে মাসকুর রেডি? বলে আমি তো রেডি, তুমি নিজের কাজ করো। জাল্লাদ মারতে যাবে, মাসকুর বলছে এ জাল্লাদ শোন, একটা কথা মনে রাখিস। হ্যাঁ কি কথা? বলে আমাকে আস্তে মারিস না, ঠিক আছে? যে মার খাবে সে বলছে আস্তে মারিস না। আচ্ছা তা জাল্লাদ বলছে হ্যাঁ রে তুই কেমন মানুষ? বলে কেন? আরে অন্য কোনো লোক থাকলে বলতো যে মন্ত্রী এখানে নেই, যে মারার অর্ডার দিয়েছে সে এখানে নেই, তুই আমাকে হয়তো বলতি যে ভাই আস্তে মারিস, মারলে তো লাগবে, তো আস্তে মারিস। তুই আবার বলছিস যে আস্তে মারিস না জোরে মারিস, কারণ কি? কি কি জন্য বললি বলতো? মাসকুর বলছেন এই জাল্লাদ শোনো, আমি আলে নবীর মোহাব্বতে মার খাবো, আমাকে লাগবে না। আর ওই চাবুক যদি তোমার পিঠে পড়ে তুমি সইতে পারবে না, এই জন্য বললাম আস্তে মারিও না, জোরে মারবে। ঠিক আছে দাঁড়াও। চাবুক টেনে মারতে যাবে। মাসকুর বলল দাঁড়া একটু, আর দাঁড়া। জাল্লাদ আবার দাঁড়িয়ে গেল। কি হলো বলো? কেতাব লিখক লিখছেন বাবা, মাসকুরের গায়ে একটা জামা ছিল, জামা চট চট করে বাবা বাটন গুলো খুলে দিয়ে জামা খুলে খালি গায়ে দাঁড়িয়ে গেলেন। জাল্লাদ বলে মাসকুর এটা কি হলো? বলে জাল্লাদ রে জামাটা খুলে দিলাম এই জন্য যে তুমি চাবুক নিয়ে মারবে, আর মারতে গিয়ে যদি আমার জামাতে তোমার চাবুকের আগাটা জড়িয়ে যায় তুমি কষ্ট পাবে, টানতে কষ্ট হবে, যার জন্য জামাটা খুলে দিলাম। এবার আরাম করে তুমি আমাকে মারো। এ বেরাদার, মাসকুর দাঁড়িয়ে গেছে বাবা, আর জাল্লাদ নিজের চাবুকখানাকে বাবা তুলেছে, এত জোরে চাবুকখানা চালিয়েছে। মাসকুরের পিঠে যখন প্রথম নম্বর চাবুক পড়লো বাবা, মাসকুরের জবান থেকে বেরোচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এ বেরাদার, বিসমিল্লাহ শরীফ বেরোলো মাসকুরের জবান থেকে। জাল্লাদ চাবুকটা সামনে নিয়ে হাতে ধরেছে, ডাক দিয়ে বলে মাসকুর রে, এ মাসকুর বলতো এত জোরে তোকে মারলাম রে মাসকুর, তোর পিঠের 4 আঙ্গুল চাম উঠে গেছে, তাজা তাজা রক্ত পিঠ থেকে গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ছে, আমার বাহুটা কেঁপে গেছে। আর তুমি মা বললে কাঁদলে না, বাবা বলে কাঁদলে না, তুমি অন্য কথা বলে কাঁদলে না, মাগো বাবগো বললে না, বিসমিল্লাহ শরীফটা কেন পাঠ করলে? জাল্লাদকে মাসকুর উত্তরে বললেন এ জাল্লাদ শোনো, আমার নবীর হাদিসে পাক আছে যেটা ভালো কাজের আগে বিসমিল্লাহ শরীফ যদি না পাঠ করা হয় তাহলে ওই কাজটা ভালোভাবে সম্পূর্ণ হয় না। এ মাসকুর বলতে লাগলেন জাল্লাদ, এ জাল্লাদ শোনো রে, আমি আলে নবীর মোহাব্বতে মার খাচ্ছি, আমার জন্য এর থেকে ভালো কাজ আর হতে পারে না, যার কারণে আমি বিসমিল্লাহ শরীফটা পাঠ করে নিলাম, তুমি এবার মারতে থাকো। বাবারা ভাইরা, এবার দ্বিতীয় চাবুক তুলে বাবা যেমনই মেরেছে, আবার পিঠের চাম ফেটে গিয়ে তাজা তাজা রক্ত গড়িয়ে মাটি লাল হয়ে যাচ্ছে। মাসকুর তখনও মা বাবা বলে কাঁদেনি,
মরে গেলাম, পড়ে গেলাম, এরকম কোন শব্দ বলেননি। আল্লাহু আকবার কবীরা। মাসকুরের জবান থেকে বেরোচ্ছে, আল্লাহ গো, ও গো পরওয়ারদিগার, আলে নবীর মহব্বতে আমি মার খাচ্ছি, আল্লাহ আমাকে মার সহ্য করার তৌফিক দান করে, আমি যেন সয়ে নিতে পারি এইটুকু শক্তি দান করেন। এই করে 3 নম্বর চাবুক যখন পড়লো বাবা, মাসকুরের জবান থেকে বেরোচ্ছে, আল্লাহ গো, আমার পিঠে আলে নবীর মহব্বতে মার পড়ছে, আমি আলে নবীর মহব্বতে মার খাচ্ছি, আল্লাহ এই মার খাওয়া টাইমের মধ্যে আমার জবান থেকে যেন কোনো খারাপ বাক্য না বেরোয়, কোনো খারাপ কথা না বেরোয়। এ বেরাদার, হযরতে মাসকুরের পিঠে 5টা চাবুক যখন পড়ে গেল, মাসকুর আর দাঁড়িয়ে থাকতে পারলো না, আর বসে থাকতে পারলো না। কিতাব লেখক লিখছেন, হযরতে মাসকুর জমিনের উপরে লম্বা হয়ে শুয়ে গেল। এ বেরাদার, আমার বাবারা, ভাইরা, মা বোনেরা গো, হযরতে মাসকুর যখন শুয়ে গেল, মরে গেলে শুয়ে গেলে আর মারা যাবে না, আইনের খেলাফ। জাল্লাদ চাবুক গছিয়ে নিয়েছে, হযরতে মাসকুরের দিকে তাকিয়ে দেখছে, বাবা মাসকুরের ঠোঁট দুটো নড়ছে, কথা বলতে পারে না, আস্তে আস্তে কিছু যেন বলতেছে। জাল্লাদ চাবুক গছিয়ে নিয়ে নিজের কানখানাকে মাসকুরের মুখের কাছে নিয়ে গেল। কি বলতেছে মাসকুর? মা বলে কাঁদে না, বাবা বলে কাঁদে, অন্য কিছু বলছে না বাবা। কিতাব লেখক বলেছেন, হযরতে গেরামি জাল্লাদ নিজের কানটা নিয়ে গিয়ে মাসকুরের মুখের কাছে যখন পৌঁছে গেল, শুনতে পাওয়া যাচ্ছে মাসকুর অন্য কথা বলে না, মাসকুরের জবান থেকে বেরোচ্ছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবীর কলমা শরীফ পড়তেছেন বাবা হযরতে গেরামি। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা গায়ব থেকে মালাকুল মউতকে ডাক দিলেন, হে ইসরাইল ফেরেশতা, আর দেরি করিস না রে, দেখ আলে নবীর মহব্বতে হযরতে মাসকুর মার খেয়ে জমিনে পড়ে আছে, আমাকে খুশি করার জন্য, আমাকে রাজি করার জন্য যাও তুমি মাসকুরের আত্মাখানা কবজ করে নিয়ে এসো, মাসকুরের কষ্ট সইতে পারি না। এ বেরাদার, হযরতে ইসরাইল ফেরেশতা এলেন, মাসকুরের দেহ থেকে আত্মাখানা কবজ করে নিলেন। এ বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আল্লাহু আকবার কবীরা। আল্লাহ পাকের দরবারে নিয়ে হাজির হযরতে ইসরাইল ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, ইসরাইল বলছেন, আল্লাহ গো, আপনার মাসকুরের দেহ থেকে আত্মাখানা কবজ করে নিয়ে এসেছি। হযরতে গেরামি আল্লাহকে বলছেন, ইসরাইল, আল্লাহ এবার বলেন এই মাসকুরের আত্মাখানাকে কোথায় রাখবো? আমার আল্লাহ গায়ব থেকে বলে দিলেন, ইসরাইল, আমার মাসকুরের আত্মাখানাকে অন্য কোথাও রাখার দরকার নাই, যাও তুমি জান্নাতের মধ্যে যাও, আর জান্নাতের একটা সবুজ পাখি বানিয়ে দাও। আমি আল্লাহ নির্দেশ দিলাম, জান্নাতের 8খানা দরজা আছে, এ মাসকুরের আত্মাখানাকে জান্নাতের সবুজ পাখি বানিয়ে ছেড়ে দাও। 8টা জান্নাতের দরজা দিয়ে মাসকুরের আত্মাখানা যাওয়া আসা করবে, কেউ কোনোদিন তাকে বাধা দেবে না। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, আজকে শেষ রাত আছে, যার কারণে আমি মাত্র একটা লোককে বলবো এই জায়গাতে, মাসকুরের নামের অক্ষর কত? আমি একটু আগে বললাম, উর্দুতে লিখলে 5টা অক্ষর লাগবে। মাসকুর। মোহাব্বতে কার মার খেলো? আলে নবীর পাক পঞ্জাতনের মোহাব্বতে মার খেলো। আর পিঠে চাবুক কটা পড়লো? 5টা। 3টা 5কে এক জায়গায় করলে কত হবে? 15। মাসকুরের নামের অক্ষর 5, পঞ্জাতন 5। পঞ্জাতন কাকে বলে? নবী পাক, হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইনাদেরকে পঞ্জাতন বলে। আর আপনার কি বলে? 5টা চাবুক পিঠে পড়েছে, 3 5 15। তবে আজকে শেষ রাত, আমি আজকে এই গ্যাসু মোড়ের অত্র গ্রামের বা আশেপাশের গ্রামের কেউ হোক না কেন, জীবনে অনেক কিছু করেছেন বাবা,
আমি মাত্র একটা লোককে শেষ রাতে আজকে অনুরোধ করব, আলে নবীর মোহাব্বতে মাশকুর শহীদ হলেন, আল্লাহ পাক মাশকুরকে এত রুতবা দান করলেন যে জান্নাতের সবুজ পাখি বানিয়ে দেওয়া হলো উনার আত্মাকে। আমি বলবো আজকের এই ভরা মাহফিলে অনেক আল্লাহর নেক বান্দা বান্দি আছেন। কমিটির লোকের একটা মনের আশা আছে, সেই কাজটা যেন মসজিদের হয়ে যায়, সমাজের হয়ে যায়। যার কারণে আমি একজন লোককে বলবো, আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদির আত্মাখানাকে আল্লাহ যেন আলে নবীর ওসিলাতে, আওলাদে আলীর ওসিলাতে জান্নাতের সবুজ পাখি বানিয়ে দেন। 8টা জান্নাতের দরজা ওনাদের জন্য খুলে দেন। যার কারণে আল্লাহর ঘর মসজিদের একটা কাজ হবে, যেই কাজের জন্য একটা লোককে আমি 15,000 টাকার কথা বলছিলাম। বাবা জীবনে অনেক কিছু করেছেন, 15,000 টাকা যদি একবারে দিতে অসুবিধা হয় তাহলে 3 বারে দিয়েন, 1 মাসে না হলে 3 মাসে 3 বারে দিবেন। বাবা একটা আল্লাহর বান্দাকে বলবো, আপনার জন্য খাস করে সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, আল্লাহর পবিত্র ঘরের কাজটা যেন হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়। মাশকুরের ওসিলাতে আপনার মা বাবার আত্মাকে আল্লাহ যেন জান্নাতের সবুজ পাখি বানিয়ে দেন। আছে কোন আল্লাহর নেক বান্দা? এত লোকের দোয়া আজকে সবাই মিলে আপনারা ওনার জন্য করবেন, যেই লোকটা আল্লাহর ঘরে 15,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেবে। আছে জিন্দেগিতে অনেক কিছু করেছেন, আর আজকে শেষ মাহফিলে আল্লাহর ঘরের জন্য একটা লোক, আমি জোড়া চাইবো না, ওয়াদা করছি। এখানে অনেক দেনেওয়ালা আছেন, এটা আমি জানি, কিন্তু নাম বলবো না। অনেক লোককে চিনি, কারণ আজ নতুন নয়, বহুদিন থেকেই আসছি, 8-10 বছর আগে থেকে আপনাদের এই পাড়াতে আমি এসেছি, কিন্তু আমি নাম বলবো না। অনেকটা লোক এখানে আছেন যিনারা দিতে পারবেন। আপনার দানের ওসিলাতে মসজিদের, সমাজের কোনো কাজ হবে, একটা কোনো আল্লাহর বান্দা পারবেন লিখাতে? একবারে না হবে 3 বারে দেবেন। একটা লোক খালি, বাস। জীবনে অনেক কিছু করেছেন, হতে পারে যে এটাই আপনার জীবনের শেষ দান। আমি গতকালকেও বলেছিলাম, হতে পারে আপনাদের সঙ্গে আমার এটা শেষ দেখা, নাও দেখা হতে পারে, কারণ আল্লাহর হুকুম হলে দুনিয়া ছেড়ে দিতে হবে। তো বলা যাবে না আল্লাহ নিজের পবিত্র ঘরে কার দানটা লাগাবেন। একটা কোনো আল্লাহর বান্দা কেউ আছেন, হাত দেখাতে পারবেন যে 15,000 টাকা আল্লাহর ঘরে লিখিয়ে দিলাম? একজন মাত্র। আমি জোড়া চাইবো না, আগেই ওয়াদা করলাম। আর আপনি হাত তুলবেন, আমরা সবাই আপনার জন্য দোয়ার জন্য হাত তুলবো। আপনার মা বাবা, আপনার আহলে খানদানের জন্য আমরা সবাই মিলে দোয়া করব। সমাজের একটা কাজ হবে মসজিদের, একটা লোককে শুধু আমি বলবো 15,000 টাকা। পারবেন? হাজি সাহেবকে একটু আসতে দেন তো চাচা। মাশাআল্লাহ। বেরাদার, ওয়ালাইকুম আসসালাম। আমি রাস্তা দেখলাম যে আপনি কখন? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলাম। আলহাজ আমার চাচা জান শওকত আলী সাহেবের বড় ছেলে, আমার দাদা জান শাহাদাত হুসাইন সাহেব, মায়ের নামে 15,000 টাকা দাতা বলে জিন্দাবাদ। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। দেখেন আমার একটা বোন, আমার চাচার মেয়ে, সুবহানাল্লাহ, উনি 610 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুক, মনের আশা বাসনাকে পূর্ণ করুক। আমি ওয়াদা করেছি, ওয়াদা খেলাফি করব না। একটু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ পরওয়ারদিগার মাওলা, আমার দাদা জনাব শাহাদাত হুসাইন সাহেব তোমার পবিত্র ঘর মসজিদের জন্য 15,000 টাকা করেছে দান। আল্লাহ ওনার দানখানাকে তুমি দয়া করে কবুল করে নেন মাওলা গো। পরওয়ারদিগার যে আশাতে, যে উদ্দেশ্যে উনি করেছেন দান, পূর্ণ করে দিয়েন ওনার মনের আরমান। ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দান করিও মাওলা। বাড়ি ঘর থেকে আপদ বিপদ বালা মুসিবতকে দূর করে দিও মাওলা। আল্লাহ মরার আগে একটা বার মক্কা মদিনা দেখিয়ে দিও মাওলা। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের সবার দোয়া কবুল করো রব্বুল আলামিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমি ওয়াদা করেছি জোড়া চাইবো না, তবে একটা কথা, আমাকে কমিটির একটা ছেলে
বলছিল যে দাদা মাপ চাইছি, মাইকে বলার জন্য মাপ চাইছি, যদিও উচিত না। উনি আমাকে বলছিলেন দাদা আমাদের সমাজে মাঝে মধ্যে যখন শিরনির টাইম হয়তো একটু অসুবিধা একটা দেখা দেয়, মানে ওই কি বলে ওটাকে, হান্ডি বলে বোধহয়, পাতিলা না কি বলে জি, সিরনি টিনি রান্না করার জন্য, তো ওগুলোর একটু অসুবিধা হয়। মানে প্রত্যেক পাড়াতে সিরনি করে, তো আমাদের পাড়াতে নেই, একটা হলে বড় ভালো হতো। তো এখানে যিনারা বসে আছেন, হ্যাঁ, ওই হান্ডিতে সিরনি তাবারুক রান্না হবে, বা আপনার মেয়ের বা আপনার ছেলের বিয়ে শাদী লাগবে, হ্যাঁ, খাবার রান্না হবে, আর মেহমানকে খাওয়াবেন। আর মেহমানকে খাওয়ানো আমার নবীর সুন্নত, সাহাবীদের সুন্নত, হ্যাঁ, আল্লাহর ওলিদের সুন্নত, খাজা গরিব নামাজের সুন্নত। হ্যাঁ, তো একটা কোনো আল্লাহর বান্দা আছেন যে একটা হান্ডি দিয়ে দিবেন? বলেন তো দেখি একটা লোক হয় কি না। আমি এবার জীবনী গাইবো, একটা লোক খালি, যে আপনি নিজের ইচ্ছাতে, কালিয়াচকে হোক মালদাতে হোক, আপনার ইচ্ছা, আপনি বলবেন যে আমি টাকা পয়সা দিব না, একটা বড় যেগুলো সরকারি হাঁড়ি হয় ওগুলো একটা কিনে দিয়ে দিব, পিতল বলে ওটাকে বোধহয় চাচা, হ্যাঁ, তো একটা দিয়ে দিবেন। কে পারবেন বলেন দেখি? পারবেন? এটা আপনার আল্লাহর তরফ থেকে খাস রহমত বর্ষিত হবে, যে আপনার ওই হান্ডিতে তাবাররুক মানে শিরনিও রান্না হবে, ফাতিহা হবে, যখনই রান্না হবে তখনই স্বভাব, হ্যাঁ, আর সমাজে থাকবে, সবার কাজ দিবে, আর সবার ভালো করাই তো ইসলামের তরিকা, ইসলামের নিয়ম, সবার ভালো করা। জি, তো পারবেন কোনো দাদা ভাই একটা হান্ডি দিতে? হ্যাঁ, আল্লাহ জানে কার ভাগ্যে যাবে। একটা লোক খালি শিরনি রান্না হবে, এটা খেয়াল রাখবেন। রবিউল আউয়াল শরীফ, 11ই শরীফ, হ্যাঁ, সুবহানাল্লাহ, রমজান মাসে শাবে কদর, হ্যাঁ, মুহররম মাসের 10ই মুহররম, অনেকটা তাবাররুকের শিরনি রান্না হবে। আপনার কি বলে শাবে মেরাজের একটা শিরনি হয়, অনেক টাইম, বছরে 5 বার 7 বার তো এমনিতেই বড় বড় ফাতিহা যেগুলো আছে আমরা শিরনি রান্না করে থাকি। তো পারবেন কোনো দাদা ভাই শিরনির জন্য একটা হান্ডিগুলো দিতে? দেখা যাক কার ভাগ্যে যায়। আমার মন বলছে আছে, এখানে অনেকটা লোক বসে আছে যাদেরকে আমি দেখে বুঝতে পারছি দিতে পারবেন। দেখা যাক কার ভাগ্যে যায়। যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। তবে একটা দাদা ভাইয়ের কাছে আমার আশা যে আপনি হাত দেখাবেন আর বলবেন যে একটা হান্ডি আমি দিলাম। আল্লাহ জানে, কারণ আল্লাহ দিয়েছে ধন, বুঝিতে মন নিতে কতক্ষণ। আল্লাহ চাইলে আপনাকে মুহূর্তের মধ্যে গরিব থেকে ধনী বানিয়ে দেবেন, আর আল্লাহ যদি চান তো মুহূর্তের মধ্যে ধনী থেকে ফকির বানিয়ে দেবেন। আল্লাহর কাছে সব আছে বাবা, কিছুর অভাব নেই। হ্যাঁ, আল্লাহ নিজের ঘরে কার দানটা কবুল করবেন, কারটা লাগাবেন আল্লাহ বেহতার জানে। আব দেখা যাক কার হাত উঠে একটা হান্ডিকে দিতে পারবেন। দেখি কোনো নওজওয়ান হাত তুলে কিনা। পারবেন? এখন না পারবেন 2 মাস পরে দিয়ে, কিন্তু হাত দেখান। আপনার যখন সুবিধা হবে 2 মাস 3 মাস পর আপনি দিয়ে দিবেন। পারবেন? দেখান হাত, মনটাকে মিলিয়ে দেখেন। মা বাবা হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলাম ফয়জানে আহলে বাইত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আলে নবীর মোহাব্বতে এক জওয়ান ভাই হাতের ইশারা করেছে যে একটা হান্ডিতে যত টাকা লাগবে উনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জি, বাস আমি আর বিরক্ত, আপনাদেরকে আর থাকেন আর বিরক্ত করব না। বসুন। আমার মা বোনকে বলবো আপনারাও ধীর মস্তিষ্কে বসুন আর শুনুন। বাচ্চা দুটি হাজরাতে মাসকুর শহীদ হয়ে গেলেন। একবার আমরা পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বাচ্চা দুটি মদিনা যাব বলে দৌড়ছিলেন, সারা রাত সেই দিনও দৌড়লেন, কিন্তু কিসমতের ব্যাপার। আল্লাহ কি আছে ভাই? আচ্ছা আচ্ছা, তাবাররুক শিরনি, দেখেন শিরনির নাম নেওয়াতে শিরনি হাজির। তাহলে ক্যাম্প করে দি নাকি রবিউল? হ্যাঁ, শিরনি চলে আসলো তো, সুবহানাল্লাহ। ভয় পাবেন না, শেষ করব না, বসুন। দোয়া করেন যে আমি বলতে পারি। হাজরাতে, হ্যাঁ রবিউল একটু সাইডে করে দাও। হাজির সাহেবকে চেয়ার দাও না, নিচে বসে আছে। তুমি নিচে বসো না, মৌলানা এটাতে আপনি বসে যান। আরে আর এটা একটা চিনতে পারছেন না হয়তো, আপনারা কম চিনছেন, আমি চিনি ভালো করে লোকটাকে। সুবহানাল্লাহ, একদম ছেলের মতো ভালোবাসা দেয় আমাকে। হ্যাঁ, আর ব্র্যান্ডেড লোক।
প্লাস আল্লাহর ঘরের মেহমান, নবীর দরবারের মেহমান, হাজী সাহেব। হ্যাঁ, সুবহানাল্লাহ, এটা কিসমতের ব্যাপার। যাই হোক বাবা, তো বলতেছিলাম বাচ্চা দুটি সকাল যখন হলো, যে জায়গায় গিয়ে সকাল হলো ওখানে দেখতে পাওয়া গেল যে না, কুফা শহরের মধ্যেই ওনারা আছেন। এখনো সারা রাত দৌড়ার পরেও কাদসিয়া শহরের রাস্তা ছেড়ে ফেলেছেন রাতে, বাচ্চা বাচ্চা ছেলে। সকাল যেমন হয়ে গেল বাচ্চা দুটি কাঁদতে লাগলো যে গতকালকের মতো যদি কোনো সৈন্যবাহিনী আবার দেখে নেয় তাহলে আমাদের দুই ভাইয়ের রেহাই নেই, আবার গ্রেফতার করে নিয়ে যাবে। তাহলে কি করা যায়? লোক জেগে গেল, রাস্তায় চলাচল আরম্ভ হয়ে যাবে, যাতায়াত আরম্ভ হয়ে যাবে। তখন ভাই দুটি একে অপরের সঙ্গে পরামর্শ করতে লাগলেন, কি করা যায় রে ভাই? একটা কাজ করো, রাস্তার ধারে যেখানে দাঁড়িয়েছিলেন বাবা, পাশে একটা তালাব, যাকে আমরা পুকুর বলে থাকি, আর রাস্তার ধারে একটা গাছ ছিল। আল্লাহু আকবার কবিরা। ইমাম মুসলিমের ছেলে দুটি চিন্তা ভাবনা করে বললেন, ভাই চলো আমরা লুকিয়ে যাই, নিচে লুকাবো না, গাছের ডালে উঠে যাব। আর রাস্তাটা নিচে আছে, মানুষ যাতায়াত করবে, কেউ তো উপরে মুখ করে রাস্তা চলে না, সবাই নিচে রাস্তা দেখে চলে। আমরা সারাদিন উপরে বসে থাকবো, আমাদেরকে কেউ দেখতে পাবে না। আর যখন সন্ধ্যা হয়ে যাবে মানুষের রাস্তায় চলাফেরা বন্ধ হয়ে যাবে, আবার দুই ভাই গাছ থেকে নেমে যাব, আর সোনার মদিনার রাস্তা ধরে আমরা দৌড়ব। বাবারা, এই করে বাচ্চা দুটি গাছের ডালে লুকিয়ে গেল। সারা দিন শত শত মানুষ রাস্তা দিয়ে চলে, কেউ উপরে তাকায় না, বাচ্চাদেরকে দেখতে পায় না। কিন্তু বিকাল হয়েছে, সন্ধ্যার কিছুক্ষণ আগে ওই সামনে একটা দূরে বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে বাবা। ওই বাড়ি থেকে একটা দাসী, একটা বাঁধি, ওই বাড়ি থেকে একটা বালতি নিয়ে, কলস নিয়ে বাবা ওই পুকুরটায় পানি ভরার জন্য আসতেছে। গাছের ডালে বসে বাচ্চা দুটি দেখতেছে বাবা, মেয়েটা এই জলের আপনার জল নিতে এই পুকুরে আসছে, এই তালাবে আসছে। বাচ্চা দুটি আল্লাহ আল্লাহ করতে লাগলেন, আল্লাহ গো, এই মেয়েটা যেন আমাদেরকে না দেখতে পায়, মেয়েটা আমাদেরকে যেন না দেখে। কিন্তু বেরাদার, বৈকাল বেলাতে যখন সূর্য অস্ত যেতে লেগেছে, আল্লাহু আকবার কবিরা, ওই বাচ্চা বাচ্চা ছেলে গাছের ডালে বসে দেখছে মেয়েটা পানির ধারে আসলো, পানির নিকটে চলে আসলো বাবা। আর পানির নিকটে এসে পানির দিকে যেমন তাকিয়েছে, পানি ভরতে যাবে কি গো, মেয়েটা দাঁড়িয়ে গেল। কেন দাঁড়ালো জানেন? ওই যে গাছে বাচ্চা দুটি বসে আছে, সূর্যটা ঘুরে গেছে, আর বাচ্চা দুটোর ছায়া, মুখের চেহারাটা ছায়াখানা ওই পানির উপরে এসে পড়ছে। মেয়েটা পানি ভরে না, ছায়ার দিকে তাকিয়ে আছে। কেন জানেন বাবা? একটাই কারণে, মেয়েটা কনফিউজ হয়ে গেছে। আল্লাহ আসমানে যে একটা চাঁদ উঠে, আজকে আমি দুটা কেন দেখতে পাচ্ছি? এত সুন্দর নুরানি চেহারা, মেয়েটা পানি ভরে না, চিন্তায় পড়ে গেছে, ব্যাপার কি আছে, ঘটনা কি আছে বাবা। আর বাচ্চা দুটি খালি আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ গো, মেয়েটা আমাদেরকে যেন না দেখতে পায়। কেন পানি ভরে চলে যাচ্ছে না? মেয়েটা পানি ভরলো না রে বাবা, আসমানের দিকে মুখটা তুলছে। কেন তুলছে দেখি, আজকে আসমানে দুটাই চাঁদ উঠেছে নাকি, দুটাই চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে নাকি। যেমনই নজরখানা উপরে তুলতে যাবে, দেখতে পাওয়া গেল ওই যে বাচ্চা দুটি গাছের ডালে বসে আছে, বাচ্চা দুটোর দুটো করে চারটা চোখ, আর মেয়েটার দুটো চোখ, ছখানা চোখ এক জায়গায় হয়ে গেল। নজরে পড়ে গেল, মেয়েটা পানি আর ভরলো না, কলস রেখে দিল। ঘুরে গিয়ে গাছের গোড়ায়, হারে তোরা কে রে? এই ছোট ছোট বাচ্চা এত উপরে গাছের ডালে বসে আছিস, পড়ে গেলে হাত পা ভেঙে যাবে, বেটা নিচে আয়। বাচ্চা বাচ্চা ছেলে দুটি বলছে, আল্লাহর বান্দি, তুমি পানি নিতে এসেছো, পানি নিয়ে বাড়ি যাও, আমাদেরকে নামতে বলিও না। বলে বাবা তোরা নিচে নেমে আয় রে,
পড়ে গেলে পার হাত ভেঙে যাবে রে। কেন উপরে বসে আছিস রে? তোরা কার ছেলে রে? তোদের বাবা মা কে রে? আল্লাহু আকবার কবিরা। মেয়েটা যখন এই কথা বলেছে, তোরা কার ছেলে, কার বেটা রে, তোদের বাবা মা কে রে, এই কথা বলাতে বাচ্চা দুটি নিজেকে থামতে পারলো না। বাচ্চা দুটি গাছের ডালে বসে বসে বলছে, আল্লাহর বান্দি গো, তুমি পানি নিয়ে বাড়ি চলে যাও গো, আমাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, আমাদের মা বাবা বেঁচে নাই, আমরা মায়ের এতিম বাপের এতিম আছি। গাছের নিচে থেকে দাসীটা বলল, বাবা ভালো হলো। কি ভালো হলো গো? বলে, বাবা তোরা যে আমাকে যেতে বলছিস রে, আমি এই জন্য বললাম ভালো হলো, তোদের মা বাবা দুনিয়াতে নাই, আর আমারও মা বাবা দুনিয়াতে নাই রে। আমি জানি মা হারা ছেলের কত দুঃখ হয়, আমি জানি বাবা হারালে কি দুঃখ হয়। তাহলে আমিও এতিম, তোমরাও দুজনে এতিম রে। নিচে নেমে এসো বাবা। তোমরা কার বেটা, তোমাদের বাপের নাম কি রে? হাজরাতে গেরামি ইমাম মুসলিমের বেটা দুটি বলতে লাগলো, চাচি গো, আমরা অন্য কেউ নয়, আমরা হলাম ইমাম মুসলিমের দুই বেটা। আমাদের বাড়ি সোনার মদিনাতে, আমরা নবী বংশের ফুল আছি গো, আপনি পানি নিয়ে বাড়ি চলে যান। মেয়েটা বলল, এ বাবা শোনো, মুসলিমের ছেলে তোমরা গো, আমি একটা কথা বলি, ওই যে সামনে বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে রে বাবা, বাড়িটা হলো হারিস পাপির বাড়ি। লোকটা সত্যিকারে পাপী, তবে ওই লোকটার বিবি যে মেয়েটা আছে, ওই লোকটার স্ত্রী বড় ধার্মিকা মেয়ে, বড় সুন্দর রমণী। মা ফাতেমাকে জীবনে দেখেনি, কিন্তু উঠতে বসতে ফাতেমার তাজকেরা করে, ফাতেমার প্রশংসা করে, আমার ইমাম হুসাইনের তাজকেরা করে, নবী বংশের আলোচনা করে। তোমরা নেমে এসো বাবা, আমি ওই বাড়িতে কাজ করি দাসী হিসাবে। আমার মন বলছে রে, তোমাদের দুই ছেলেকে আমি যদি ওই বাড়িতে নিয়ে যাই, হারিসের বিবি তোমাদেরকে মায়ের মতো ভালোবাসা দেবে, মায়ের মতো ভালোবাসা দেবে। এ বাবারা ভাইয়েরা, এতটা বলা ছিল বাবা, ছেলেদের চোখ ভরে গেল, ছেলেদের চোখে পানি চলে এলো। আল্লাহ গো, ছোট্টবেলায় মায়ের যে সেবা যত্ন পেয়েছি, আমাদের মা কবরে চলে গেছে, চলো ভাই চলো তাহলে যাই, মায়ের ভালোবাসা পাওয়া যাবে, মায়ের মতো আদর পাওয়া যাবে গো। বাচ্চা দুটি নেমে গেলেন রে বাবা, বাচ্চা দুটিকে সাথে করে নিয়ে হারিস পাপির বাড়ির গেটে গেল মেয়েটা। মেয়েটা ডাক দিল নিজের বাড়ির মালিকাকে, দেখো গো আমি কাকে এনেছি, দেখো একবার দেখলে বড় খুশি হবে। বাড়ির মেয়েটা বাইরে আসলো, আরে তোকে পানি আনতে পাঠালাম, এই ধুলা বালি লাগা চিরা ফাটা কাপড় পরনেওয়ালা কচি কচি বাচ্চাকে এনেছি, সেরা কারারে, কাকে আনলি রে? তখন হারিস পাপির বাড়ির দাসীটা বলল, ওগো হারিসের বিবি, ওগো বাড়ির মালিকা, এই বাচ্চা দুটি কে আছে জানলে পরে আমার মনে হচ্ছে তুমি বুকে লাগিয়ে নেবে। কে আছে একটু বলতো রে? বলতে লাগলো, গো এ হারিসের বিবি, ওগো আমার মালিকা, এই বাচ্চা দুটি হলো মা ফাতেমার বাগানের ফুল, হাজরাতে সাইয়্যিদানা ইমাম মুসলিমের দুইটা এতিম বেটা, ইমাম মুসলিমের দুইটা ছেলে, যাদের মা বাবা দুনিয়াতে নয়। এতটা বলা ছিল, মেয়েটা সত্যিকারে বাচ্চা দুটিকে দৌড়ে গিয়ে সিনায় জড়িয়ে ধরলো, কপালে চুমা দিল। একটা কথা মনে করি, আল্লাহ গো, আমি ফাতেমাকে দেখিনি, ফাতেমার বংশের ছেলেকে যদি ভালোবাসি, ফাতেমার বংশের বাচ্চাকে যদি আমি ভালোবাসা দিতে পারি, আমার মা ফাতেমা আমার প্রতি খুশি হয়ে যাবে, আমার প্রতি রাজি হয়ে যাবে। এ বাদি যা রে, আর দেরি করিস না রে, তাড়াতাড়ি পানি এনে দে, বাচ্চা দুটোকে গোসল করাবো। পানি এনে দেওয়া হলো, গোসল করানো হলো। সুন্দর ফুটফুটে চেহারা, পূর্ণিমার চাঁদ ফেল হয়ে যাবে যে চেহারার কাছে বাবা। আল্লাহু আকবার কবিরা।
বাচ্চা দুটোকে আদর করে ঘরে নিয়ে গেলেন, মাথায় চিরুনি করে দিলেন, বাড়িতে যা খাবার ছিল দুমুঠ খাবার খাওয়ালেন। মাত্র আলিপুরের গ্রামবাসীর মানুষেরা শোনো গো, অন্তর ফেটে যাবে বাবা, সুন্দর সুন্দর নুরানি চেহারা। মেয়েটা বলল, এই বাচ্চা দুটোর চোখ এত সুন্দর, একটু সুরমা পরিয়ে দিই, নবীর সুন্নত আদায় হবে। বাচ্চা দুটোকে বারান্দায় একটা সব বিছিয়ে নিয়ে বসে গেল বাবা। মা বোনেরা গো, মা বোনেরা, আমার ইমাম মুসলিমের বড় বেটাকে সাইডে বসিয়ে রাখলেন। হারিসের স্ত্রীর কথা হলো যে আগে ছোটটার চোখে সুরমা লাগিয়ে দেব, তারপরে বড়টার চোখে সুরমা লাগাবো, কারণ ছোট তাকে আগে একটু সুরমাটা লাগিয়ে দিই। এই করে বাবা ইমাম মুসলিমের ছোট ছেলেকে হারিসের বিবি নিজের কোলে বসালেন। নিজের কোলে বসিয়ে নিয়ে যেমন মা বাচ্চাকে কাজল দেয়, যেমন মা বাচ্চার চোখে সুরমা পরিয়ে দেয়, ওই মতো করে আদর করে নিজের সিনাতে চেপে মেয়েটা আস্তে আস্তে করে সুন্দর চোখে সুরমা পরিয়ে দিচ্ছে। এ বাবা রাগু, কচি বাচ্চা ইমাম মুসলিমের বড় ছেলে পাশে বসে তাকিয়ে তাকিয়ে দেখছিল। কেতাব লিখক আল্লামা সাহেব চিশতি শহীদ ইবনে শহীদ কেতাবে লিখেছেন, হযরতে ইমাম মুসলিমের বড় ছেলে দৃশ্যটা তাকিয়ে দেখছিল। মা দেখতে দেখতে কি হলো জানি না, মা বলে চিৎকার করে কেঁদে উঠল, আর চিৎকার করে কেঁদে উঠে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। মা বলে কেঁদে উঠল, মা বলে কেঁদে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। ইমাম মুসলিমের ছোট ছেলেটা মায়ের কোলে বসে আছে বাবা, ওই আপনার কি বলে হারিসের বিবির কোলে বসে আছেন। ইমামে মুসলিমের ছোট ছেলে বললেন, চাচি গো, আমাকে আর সুরমা পড়াতে হবে না, আমার ভাইটা কেন মা বলে কেঁদে অজ্ঞান হয়ে গেল, আছে না দুনিয়া থেকে বিদায় নিল। যদি আমার ভাই চলে যায় আমি কার সঙ্গে সোনার মদিনা যাব? আমার ভাইকে একটু দেখেন গো, সুরমা পড়াতে আর হবে না। মেয়েটা তাড়াতাড়ি বাবা বাচ্চাটার নাড়িতে হাত দিল, দেখতে পাওয়া গেল বাচ্চা আছে, শ্বাস প্রশ্বাস চলছে, বাচ্চার নাড়ি চলতে আছে বাবা, এখনো বাচ্চা বেঁচে আছে, তবে অজ্ঞান হয়েছে, বেহুশ হয়েছে। ঠান্ডা শীতল পানি আনা হলো, বাচ্চার চেহারাতে ছিটা দেওয়া হলো, অল্প টাইমের মধ্যে বাচ্চাটা জ্ঞানে ফিরে আসলো। বাচ্চা জ্ঞানে ফিরে এসে উঠিয়ে যখন বসানো হলো, হারিসের বিবি আদর করে বলছে, বাবারে কেন তুমি অজ্ঞান হয়েছিলে? হ্যালো হ্যালো। ইমাম মুসলিমের দুই ছেলেকে, একটা তো বাবা পাশে বসে আছে, আর অজ্ঞান হওয়া বাচ্চাটাকে ইমাম মুসলিমের এই আজ রাতে গেলে আমি ওই হারিসের বিবি, হারিসের স্ত্রী বলতে লাগলেন, বাবারে তুমি হয়তো ভাবছিলে যে তোমার ছোট ভাইকে সুরমা পড়াবো, তোমাকে পড়াবো না, এরকম ব্যাপার ছিল না বাবা, তোমাকে আগে পড়াইনি, তোমার ছোট ভাইকে আগে পড়ালাম, তোমার থেকে ছোট বলে, ওর হলে তোমাকেও পড়াতাম, তুমি কেন মা বলে অজ্ঞান হয়ে গেলে? কারণটা কি বলো তোরে বাবা? তুমি হয়তো ভাবছিলে তোমাকে পড়াবো না, কিন্তু বাবা ইমাম মুসলিমের বড় ছেলে বলছে, চাচি গো এটা কারণ না গো চাচি, এটা কারণ না, তবে কি কারণে তুমি অজ্ঞান হলে রে বাবা? বলতে লাগলেন বাচ্চাটা, চাচি গো আমরা সোনার মদিনাতে ছিলাম, ছোট ছোট দুই ভাই ছিলাম, আমাদের মা আমাদেরকে রেখে কবরে চলে গেছে, ছোটবেলায় মাকে হারিয়েছি, বাবার কাছে এত বড় হয়েছি, তবে আজকে আপনার বাড়িতে গো চাচি আপনি আমার ছোট ভাইকে কোলে করে যখন সুরমা পড়াচ্ছিলেন চাচি, আমি তাকে
তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর আমার মনে পড়ছিল সোনার মদিনাতে আমার মা জননী আমাদেরকে এই মতো করে সুরমা পরাতে, এই মতো করে চোখে সুরমা পরিয়ে দিতেন। আজকে আমি এই কথাটা ভাবছিলাম চাচি, যদি আমার মা বেঁচে থাকতো আমাদের দুই ভাইকে মতো করে চোখে সুরমা পরিয়ে দিতেন গো। কিন্তু চাচি গো, আমাদের মা যে দুনিয়াতে নাই গো। আজকে এত বড় হওয়ার পরে আপনার কোলে বসে আমার ছোট ভাই মায়ের আদর পাচ্ছে, আমার মায়ের কথা মনে পড়েছে। বহুদিন পরে মায়ের মতো ভালোবাসা পেয়েছি, মায়ের মতো কোলে আদর করে আমরা বসতে পেরেছি গো। এই জন্য আমার মায়ের কথাটা মনে পড়ে গেছে। আমি মা বলে চিৎকার করে কেঁদে জমিনে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। এ বাবারা ভাইরা, অত্র গ্রামবাসীর কাছে অনুরোধ করব, ইমাম মুসলিমের বেটা 8 থেকে 10 বছর বয়স, মায়ের কথা মনে পড়েছে, ছেলে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। আমরা তো সবাই মায়ের পেটে ছিলাম বাবা। এখানে যারা বসে আছেন ভাই, আমি একটা লোককে বলবো, মায়ের নামে আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা কোরবানি দিতে পারবেন। 10 মাস মায়ের পেটে ছিলেন। যদি কোনো ছেলে বলে যে আমি সোচ করব, একটা জিন্দা ছেলেকে দাঁড় করিয়ে তার জীবিত অবস্থায় চামকে তুলে নিয়ে মায়ের পায়ের যদি জুতা বানিয়ে দেওয়া যায়, তবুও মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না বাবা। তো আমরা 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম, ওই 10 মাসের ওসিলাতে 10,000 টাকা। আনমোল প্রশ্ন, পৃথিবীতে সর্বপ্রথম মসজিদের মিনার কে বানিয়েছিলেন? আর মসজিদটি কোথায় আছে? আজও আছে। ইনশাআল্লাহ আমি শোনাবো। একটা লোক মায়ের নামে 10,000 টাকা, কে পারবে? দেখান হাত কোন মারদে মুজাহিদ। পকেটে নেই, পরে দিয়েন, বলেন আছেন? আর 10টা মাকে বলবো 1000 করে, আপনারাও মায়ের পেটে। নবীর হাদিস শুনো না, আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে। নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। ও গো ছেলে মেয়ের লাগিয়া যে মা ভিজা জায়গায় শুয়ে রাত কাটায়, ও গো ছেলের তরে মা দরদি, ছেলের তরে মা দরদি, সিনা করে বিছানা। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে। নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। পারবেন না মায়ের নামে একটা ভাই? তুফান আসুক যতই তুফান, আমি কবু ডরি না। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। 5 পাঁচাতনের পাতা হবে গোমতের ছাতা, পিছে রবেন ফাতেমা, আলী বলিবেন কথা, হাসান দেখাবেন আলো, হাসান দেখাবেন আলো, হুসাইন দেবেন ঠিকানা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। পাঞ্জাবির বাড়িতে মেয়েটা বুঝিয়ে আবার সান্ত্বনা দিয়ে বাচ্চা দুটির চোখে সুরমা পরিয়ে
বাড়িতে যা খাবার দাবার ছিল খাইয়ে দাইয়ে বাচ্চা দুটি সারা রাত দৌড়েছেন, ক্লান্ত হয়ে আছেন। জামা কাপড় পরিয়ে দিয়ে একটা পার্সোনাল ঘরের মধ্যে, রুমের মধ্যে নিয়ে গিয়ে বিছানা করে বাচ্চা দুটিকে ঘুমিয়ে দিল। আর বলল, বাবা তোমরা বাইরে আসবে না, হ্যাঁ, কারণ এই কুফাতে এলান হয়েছে ইমাম মুসলিমের ছেলে দুটিকে যে ধরে এনে দেবে তাকে মুহ মাংদা ইনাম বা পুরস্কার দেওয়া হবে। এত পুরস্কার দেবে ইবনে জিয়াদ যে নিজের আপনার কি বলে লাইফ পর্যন্ত বসে খাবে, শেষ হবে না। এলাকার অবস্থা ভালো নেই, তোমরা ঘরে ঘুমিয়ে যাও, আমি মাঝে মধ্যে আসবো, তোমাদের যা দরকার পড়বে আমাকে বলবে, আমি এনে দেব, আর কোনো কথাবার্তাও তোমরা বলবে না। ঠিক আছে চাচি, আপনি যান। বাচ্চা দুটি একটু পেটটা শান্তি হয়েছে, খাবার পেয়েছে, ছোট ছোট বাচ্চা, বিছানায় ঘুমিয়ে গেছে বাপ। আর যখন সন্ধ্যা হলো তখন হারিস পাপি বাড়িতে সারাদিন ছিল না, কোন ভোরে বেরিয়েছে, সন্ধ্যার সময় বাড়ি আসলো। বাড়ির গেটে এসে আওয়াজ দিচ্ছে, রে বিবি দরজা খুল। মেয়েদের 6টা হয়েছে, 1000 করে, একটা বাকি আছে না, ঠিকই, শেষ কলম বাকি থেকে গেল। এদিকে দিবে, হ্যাঁ, এই যে এখানে হলো। এই রাবিউল, হলো ওটা, এটা হলো কিনা, হাত না বল। ও খালা, কি হলো বে? আমি ভাবলাম হয়ে গেল, এগিয়ে যাব, জীবনী গাইব, তো বলছে যে কেটে দিয়েছে, মানে অর্ধেক। জি, 1000 টাকা একজন আর দিবেন না। এই ওখানে কি বলছে রাবিউল? হারিস পাপি বাড়িতে আসলো, স্ত্রীকে আওয়াজ দিল, এই বিবি দরজা খোল, তাড়াতাড়ি লিখিয়ে যাও, তুমি তাড়াতাড়ি লিখিয়ে ওদিকে বসো। তো বিবিটা এসে দরজা খুললো। বিবিটা কিন্তু খুব ভালো, খুবই ভালো। যেমন 5 দিন তো শোনাইনি, তবে মাপ চাইছি, হ্যাঁ, 1 মিনিট কষ্ট দিচ্ছি, মাপ চাইছি। আমি গল্প করি না, বুঝানোর ক্ষেত্রে বলছি। এক জায়গায় জালসা হচ্ছিল, বুঝলেন, তো একটা মেয়ে জালসা শুনতে আসেনি, ওর স্বামীটা এসছে। তো মাউলিয়ে দরজা যখন খুললো, স্ত্রীটা দেখছে বিউটির বাপের মন খুব খারাপ। কি হলো জি, তুমি যে জালসা শুনতে গিয়েছিলা? বলে, আর বলিস না রে পাগলি, বক্তাটা জালসা করতে করতে কইলে কি ফজরের নামাজ কয় রাকাত? তো আমি বললাম 8 রাকাত। তো মেয়েটা ধার্মিকা মেয়ে ছিল, মাথায় হাত দিল, বলে সর্বনাশ, তুমি তো মান সম্মান সব নষ্ট করে দিলা জি। তো মেয়েটা এত চালাক যে কি কি করেছে আগে শুনালি। তো বলছে তারপরে কি হলো? যে বক্তা রেগা গেল। তো তুমি কি করলা? বলে আমি ভাবলাম যে মনে হয়েছে কম কইয়া দিয়েছি। তো তারপরে বললাম যে হুজুর 12 রাকাত। তো হুজুর কি বললে? বলে আরো রেগা গেল। তুমি কি করলা? তো বলছে বললাম, আমি ভাবলাম যে কম হয়ে গেছে, ফের বললাম যে 20 রাকাত। তো বক্তা এত রাগলো যে আমাকে আর বলতেই দিল না। তো স্ত্রীটা, মেয়েটা ভালো ছিল, মেয়েটা বলছে সর্বনাশ বিউটির বাপ, তুমি তো নাক কাটিয়া দিলা জি, তুমি বলতে পারলা না যে ফজরের নামাজ 4 রাকাত। মেয়েটা কিন্তু ঠিকই বলছে, ফজরের নামাজ 4 রাকাত তুমি বলতে পারলা না। তুই কত বড় বুদ্ধু জানেন? বুদ্ধু বলছে এই জন্যই বেটি চেংড়ার কথা শুনতে হয় না। কিনে বলে 8 রাকাতে মানলে না, 12 রাকাতে মানলে না, 20 রাকাত বইলাও মানলে না, তো মোট 4 রাকাতে মানবে মৌলবি। অনেক মেয়ে ভালো আছে, অনেকে বলে মেয়েরা খারাপ, না সবাই না, অনেক মেয়ে ভালো আছে। হারিসের স্ত্রী, আমি এটা বুঝাতে গিয়ে কথাটা বললাম, শুনেন। হারিসের স্ত্রী দরজা খুলল, দেখছে হারিস। কি ব্যাপার জি, ভোরের বেলা বাহির হয়েছ বাড়ি থেকে, এখন সন্ধ্যার পরে বাড়ি এলা, কোথায় গিয়েছিলা? তো বলছে আর বলিস না রে। কেন? বলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এলান করেছে ইমাম মুসলিমের 2টা ছেলে জেলখানা থেকে পালিয়ে গেছে, তাদেরকে ধরে এনে যে দিবে ইবনে জিয়াদ এত ইনাম দেবে, পুরস্কার দেবে, পূর্ণ খানদান বসে খাবে, শেষ হবে না। এই লোভে, এই লালসায় আমি ভোরবেলা বাড়ি থেকে খেয়ে না খেয়ে বেরিয়েছিলাম ইমাম মুসলিমের ছেলে 2টিকে খোঁজ করতে। হারিস পাপির স্ত্রী বলছে নালায়েক, মনে মনে বলছে একদম বেকুব লোক। শুনেন মেয়েটা কত ভালো। স্ত্রী বলল কি হলো? তারপরে
বলে সারাদিন ঘুরলাম, বাচ্চাটাকে পেলাম না। তো হারিসের স্ত্রী মনে মনে বলছে ঠিক হয়েছে, ভালো। তো স্ত্রীটা বলছে হাজি, তুমি যে ভোরের বেলা ঘোড়া নিয়ে গিয়েছিলা বাড়ির, ঘোড়াটা কই? বলছে আর বলিস না রে পাগলি। কেনে? কইছে যে সারা দিন বাচ্চাটাকে খোঁজ করেছি, জঙ্গলে, পাহাড়ে, আপনার কি বলে খালে বিলে, হ্যাঁ, আর উঁচু নিচু জায়গায় ঘোড়া নিয়ে দৌড়তে দৌড়তে, না খাওয়া না দাওয়া, খালি বাচ্চাটাকে ধোঁড়ার লোভে যে অনেক পুরস্কার পাবো, এই জন্য ধরতে ধরতে সারা দিন চলে গেল, পাওয়া গেল না, মনের দুঃখে বাড়ি আসছিলাম। হ্যাঁ, তারপরে বলে আর বলিস না, একটা পাহাড়ের কোল দিয়ে আসছিলাম, একটা পাথর পড়েছিল আর ঘোড়াটা থকেছিল। সারাদিন চলার পরে একটা পাহাড়ের পাথরে ওই ঘোড়াটার পা লেগে গেল, আর ঘোড়া যেমনই লাগলো ঘোড়াটা মাটিতে পড়ে গেল। ঘোড়া পড়াও শেষ আর মরাও শেষ, পড়তে না পড়তে মরে গেল। কি ঘোড়া? হারিসের বিবি বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, আপনার বাড়ির গরু যদি মরে যায় তো আলহামদুলিল্লাহ পড়বেন? হ্যাঁ, পড়বেন না। কে চাইবে যে ভালো হলো মরলো? তো হারিস যদিও পাপী কিন্তু নবীর কালমা পড়নেওয়ালা মুসলমান ছিল। হারিস বুঝে আলহামদুলিল্লাহ কখন পড়তে হয়। বিবি যখন বলল আলহামদুলিল্লাহ, হারিস রেগে গেল। হ্যাঁ বিবি, তার মানে তুই চাইছিলি যে আমার ঘোড়া মরে যাক? হারিসের বিবি দাঁত পিসছে আর মনে মনে বলছে আস্তে আস্তে করে, যেন স্বামী না শুনে, ই তো খালি ঘোড়া মরাছে, ঘোড়া না মরা তুই মরলে বেশি ভালো হতো। দাঁত পিসছে আর বলছে ঘোড়া না মরে যদি তুই মরে যেতি তো খুব ভালো হতো। তো স্ত্রীকে বলছে এই কি বলছি ফিস ফিস করে? রে বলে না কিচ্ছু না, আমি খালি আলহামদুলিল্লাহ পড়ছি। তো হারিস পাপি বলছে তুই কেন আলহামদুলিল্লাহ বললি ওইটাই বল, নাহলে তোরা যে রিহাই নাই, চাম তুলা দিব। হারিসের স্ত্রী, মেয়েদের বুদ্ধি কত দেখেন, এরা আসল জায়গায় বুদ্ধি খাটায় না। যদি বুদ্ধি খাটিয়ে দেয় তাহলে বেগুনের গাছের নিচে ইলিশ মাছও হয়। হ্যাঁ, যদি এরা বুদ্ধি খাটায়। কে বলেছিল স্বামী নামাজ পড়বে না? এরা দিমাগ লাগালে স্বামী নামাজ পড়বে, কিন্তু এরা দিমাগ লাগায় না, নালে সিরিয়াল ছুটে যাবে। সমস্যা দুদিকেই আছে। মা বোনেরা একটু কান লাগান। হারিসের বিবি কেমন টুপি পড়াচ্ছে হারিসের মাথায় দেখেন। বলে হুজুর আপনি রাগ করেছেন, আমি আলহামদুলিল্লাহ পড়েছি। তো বলে রাগ করারই তো কথা, তুই মনে হয় এটাই চাইছিলি যে আমার ঘোড়া মরলে ভালো হয়। হ্যাঁ, হারিসের বিবি বলল হুজুর না, এটা চাইনি, আমি আলহামদুলিল্লাহ কেন পড়লাম বলো? জানো কেন রে? আবার নিচে দেখেন, বলছে আমার আল্লাহ এত ভালো, আল্লাহ এত ভালো যে চার পাইয়াকে নিয়েছে, দু পাইয়াকে বাড়ি পাঠিয়েছে। হাজার জানোয়ার কি ডাইরেক্ট স্বামীকে বলা যাবে? যাবে না। তো এমন ভাবে পয়েন্টে নিচ্ছে, কাজ হয়ে যাচ্ছে। আমার আল্লাহ এত ভালো যে চার পাইয়াটাকে নিয়েছে, দু পাইয়াকে বাড়ি পাঠিয়েছে। তার মানে বলছে আমি এজন্য আলহামদুলিল্লাহ পড়লাম হুজুর, যে আল্লাহ এত ভালো যে ঘোড়াকে নিয়েছে, আপনাকে বাড়ি পাঠিয়েছে। যদি ঘোড়া না মরে তুমি মরে যেতা, তাহলে ঘোড়ায় চড়তো কে? দিলে ঘুরিয়া টুপি পিনিয়া। হ্যাঁ, বুদ্ধু, তোকে টুপি কেমন পড়াতে হয় শিখ। আল্লাহ আল্লাহ। হুজুর এই জন্য আলহামদুলিল্লাহ পড়লাম, আল্লাহ তুমি যা করো ভালো করো। ঘোড়াটাই গেছে, আমার স্বামী তো বেঁচে আছে। হুজুর স্বামী গো, ঘোড়া গেল তো কি হলো, তুমি বেঁচে আছো গো স্বামী। আমি এবার 20,000 টাকা দেবো, নতুন ঘোড়া কিনে দেবো, ওই ঘোড়ায় তুমি চড়ে ঘুরে বেড়াবে। এই জন্য বললাম আলহামদুলিল্লাহ। দিল ঘুরিয়ে ঘাড়িয়ে টুপি পরিয়ে। বুদ্ধু কিচ্ছু বুঝতে পারলো না, ওকে জানোয়ারও বললো কিন্তু বুঝতে পারলো না। হ্যাঁ, এত বুদ্ধি এদের মাথাতে আছে, কিন্তু এরা আসল জায়গায় বুদ্ধি খাটায় না। জি, মেয়েটা ধার্মিকা মেয়ে ছিল। তো এ বুদ্ধু বলছে ঠিক আছে বুঝা গেছি, চল বাড়ি চল, ঘরে চল। পা হাত ধুয়ে বলছে খিদা লেগেছে, সারাদিন খাইনি, যা বাড়িতে খাওয়ার যা আছে দে।
খেলো, খেয়ে গিয়ে বিছানায়, স্বামী স্ত্রী বিছানা তো একটাই, স্বামী স্ত্রী বিছানা একটাই, কিন্তু কেউ কারো দিকে দেখে না। একজন এদিকে মুখ করে ঘুমিয়ে আছে, একজন এদিকে মুখ করে ঘুমিয়ে আছে। স্ত্রী ভাবছে স্বামী ঘুমিয়ে গেছে, আর স্বামী ভাবছে স্ত্রী ঘুমিয়ে গেছে, কিন্তু ঘুমায়নি কেউ। ঘরের লাইট বন্ধ, জেগে দুটোই আছে, আর দুইজনই চিন্তা করছে কি জানেন? আহা হা, হারিস পাপি মনে মনে ভাবছে, ইমাম মুসলিমের দুইটা ছেলেকে যদি আমি পেয়ে যাই তো ফাঁসাবো। আর হারিসের বিবি মনে মনে ভাবছে, আল্লাহ গো, ছেলে দুটি তো আমারই বাড়িতে আছে, যেই করে হোক না কেন আমি ছেলে দুটিকে বাঁচাবো। সোচ দেখেন কত সুন্দর মেয়েটার। বাবা এদিকে ইনারা জেগেই ছিলেন, স্বামী স্ত্রী, আল্লাহর হুকুম, বাচ্চা দুটি বিছানায় ঘুমিয়েছিল হারিসের বাড়িতে। রাতটা গভীর রাত, ইমাম মুসলিমের দুইটা ছেলের স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেছে, উঠে বসে গেছে। আল্লাহ আল্লাহ, ইমাম মুসলিমের দুইটা ছেলে উঠে বসে গিয়ে ছোট ভাই বড় ভাইকে বলছে, কি ব্যাপার দাদা, আপনি কেন জেগে গেলেন? আর বড় ভাই বলছে, ভাই রে তুমি কেন জেগে গেছো? বলে, ভাইয়া আমি একটা স্বপ্ন দেখেছি বড় ভয়ানক। বলে, ভাই রে আমিও একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন দাদা? বলে, তুমি বলো তো ভাই, তুমি কি স্বপ্ন দেখেছো? তখন ছোট ভাই বলছেন, দাদা গো, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্ন দেখলাম যে আমার আব্বা হুজুর ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আব্বা হুজুর আমার দয়ার নবীর সামনে দাঁড়িয়ে, পাশে হযরতে মাওলা আলী দাঁড়িয়ে আছেন, পাশে মা ফাতেমা দাঁড়িয়ে আছেন, আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বা জান ইমাম মুসলিমকে বলছেন, এই ইমাম মুসলিম, তুমি কাজটা ভালো করলে না রে। কি কাজ ইয়া রাসূলুল্লাহ? তো আমার নবী বলছেন, মুসলিম রে, তুমি একা আমার কাছে চলে আসলে রে, তোমার ছেলে দুটিকে কোথায় রেখে আসলে? এ বাবারা, ভাইরা, মা বোনেরা, তখন আমি শুনলাম, আমি দেখলাম স্বপ্নে, দাদা গো, আমার আব্বা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা জান, নবী গো, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না হুজুর, শুধু রাতটা গত হতে দেন, সকাল হতে না হতে আমার বাচ্চা দুটিকে আমি আপনার কদমে হাজির করে দেব, আপনার কদমে পৌঁছে দেব। কিছুক্ষণ আর অপেক্ষা করেন ইয়া রাসূলুল্লাহ। এ বাবারা, ভাইরা, মা বোনেরা গো, বড় ভাই বলছে, দা ভাই রে, আমিও এই স্বপ্নই দেখেছি। তার মানে কি রে? তার মানে এটাই দাঁড়াচ্ছে রে, আমরা হয়তো আর মদিনা যেতে পারবো না, আর চাচা হুসাইনের সঙ্গে দেখা আমাদের হবে না, সকাল হলে আমাদের দুই ভাইয়ের গলা কেটে নেওয়া হবে, আমরা দুনিয়া ছেড়ে দেব। এই বলে বাবা বাচ্চা বাচ্চা ছেলে দুটি আব্বা আব্বা বলে দুই ভাইয়ের গলা ধরে কান্না করতে আরম্ভ করেছে। এ বেরাদার, ইমাম মুসলিমের দুইটা বেটার কান্নার আওয়াজ খানা শুনতে পেল বাবা হারিস পাপি বিছানা থেকে, বাচ্চা দুটো কাঁদতেছে। হারিস পাপি নিজের স্ত্রীকে ইশারা করছে, বিবি রে, একটু আলোটা জ্বালাতো রে, আমার মনে হচ্ছে ইমাম মুসলিমের বাচ্চা দুটি আমাদের এই বাড়ির অলি গলিতে কোথাও কান্না করছে রে। এ বেরাদার, ইমাম মুসলিমের দুইটা ছেলে কাঁদছেন, হারিসের স্ত্রীও শুনতে পাচ্ছেন, কিন্তু বেরাদার হারিসের বিবি কথাটাকে লুকাচ্ছে, বলছে, হুজুর আপনি ঘুমিয়ে যান, বাচ্চা দুটোর কাজ নাই, আপনার বাড়ির গলিতে এসে কান্না করবে, আপনি ঘুমিয়ে যান। সারাদিন আপনি বাচ্চা বাচ্চা করে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন, যার কারণে আপনার ধাঁধা লেগে আছে। হে বেরাদার, আবার কিছুক্ষণ পরে বাচ্চা দুটো কান্না করছে। হারিসের বিবি মনে মনে বলছে, আল্লাহ গো, কেন বাচ্চা দুটো কান্না বন্ধ করছে না? আমি কি করে লুকাবো, আমি কি করে বাঁচাবো? হারিস পাপি বলল, বিবি রে, আমার মনে হচ্ছে বাচ্চা দুটি আমার বাড়ির আশেপাশে কোথাও আছে, একটু আলোটা জ্বালাও না। হারিসের বিবি আবার কথাটাকে ধাপা চাপা দিচ্ছেন, বাবা এ আমার স্বামী যান, আপনার বাড়ির আশেপাশে কোনো বাড়িতে কোনো বাচ্চা কাঁদছে, আপনার ধাঁধা লেগে আছে, আপনি বসে যান, আপনি
শুয়ে যান। এ বেরাদার, এই করে কয়েকবার বাচ্চার কান্না পেল বাবা। বাচ্চার আপনার কি বলে কান্না হারিসের স্ত্রীও শুনতে পেলেন, নিজের স্বামীকে এই মতো করে থামিয়ে নিলেন। অবশেষে বাচ্চা দুটো আবার আব্বা আব্বা বলে কেঁদে উঠেছেন। ওই কান্না হারিসের কানে যখন লেগে গেল, আর স্বামীকে বলল না, স্ত্রীকে বলল না, নিজেই আলোটা জ্বালিয়ে বাবা ঘরের দরজা খুলে বেরিয়ে গেল। শুনছে কান্নাটা কোন দিক থেকে আসছে, দেখতে পাওয়া গেল যেদিক থেকে কান্নার আওয়াজ বেরোচ্ছে রে বাবা, ওই দিকে হারিস পাপিয়ে গিয়ে গেল। এক পা দুপা করতে করতে ওই ঘরের দরজাতে গেল, কান লাগালো বাবা। বুঝতে পারা গেল এই ঘরের মধ্যে আমারই বাড়িতে আমারই রুমে কোনো বাচ্চা কান্না করতেছে। যেমনই দরজাখানা খুলেছে বাবা, দেখতে পাওয়া গেল ইমাম মুসলিমের কচি কচি বাচ্চা দুটো গু দুই ভাইয়ের গলা ধরে আব্বা আব্বা বলে কাঁদতেছে। হারিস পাপির দয়া হলো না, হারিসের মায়া হলো না। ঘরের মধ্যে প্রবেশ করলো বাবা, আর প্রবেশ করার পরে বাচ্চা দুটোর মাথার চুলকে মতো করে ধরে নিয়ে টানতে টানতে ঘর থেকে বাহির করছে। বেটা দুটি বলছেন ইমাম মুসলিমের, চাচা গো আমাদের মা বাবা দুনিয়াতে নাই গো চাচা, বড় কষ্ট পাচ্ছি গো চাচা, মাথার চুল ধরে টানছেন, অনেক ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। আমরা যদি আপনার বাড়িতে থাকাতে কোনো দোষ করে থাকি চাচা, ক্ষমা প্রার্থী গো চাচা, কোনো যদি ত্রুটি হয়ে থাকে ক্ষমা দিয়ে দেন গো চাচা, আপনার বাড়িতে আর থাকবো না, আমাদেরকে ছেড়ে দেন, আমাদের দুই চোখ যেই দিকে যাবে চলে যাব। বাবারা বাচ্চাদের মাথা চুল ধরে টেনে বের করছে ইমাম মুসলিমের ছেলেদের বাবা। হারিসের স্ত্রী সামনে এসে দাঁড়িয়ে গেল, হুজুর দাঁড়িয়ে যান, এরা মা ফাতেমার বাগানের ফুল আছে, নবী বংশের সন্তান আছে, এদের সঙ্গে বেয়াদবি করিয়েন না গো, আল্লাহ ক্ষমা করবেন না, যে বেয়াদবি করেছেন আল্লাহ ক্ষমা করে দেবেন, এখনো সময় আছে, ছেড়ে দেন। কোনো মতে বাবা ছাড়ছে না, গলা কাটবে। আর এই হারিস পাপি বলছে, এ ইমাম মুসলিমের ছেলে, তোরা আর জায়গা পাসনি রে, আমি সারা দিন তোদেরকে তন্ন তন্ন করে জঙ্গলে খুঁজে বেরিয়েছি, আর আমারই বাড়িতে এসে তোরা লুকিয়ে আছিস। এ বেরাদার বাবারা ভাইরা মা বোনেরা গো, ইমাম মুসলিমের ছেলে দুটিকে বাবা এবার তালোয়ার বের করছে গলা কেটে নেওয়ার জন্য। হারিসের বিবির সামনে গিয়ে দাঁড়ালো, না আমি গলা কাটতে দেব না, বাচ্চা দুটোকে আমি ক্ষতি করতে দেব না। অনেকবার চেষ্টা করলো, স্ত্রী গিয়ে বাবা সামনে দাঁড়িয়ে গেল, করতে করতে সকাল হয়ে আসছে। হারিস অনেক চেষ্টা চালালো কিন্তু নাকাম হয়ে গেল, পারা গেল না। অবশেষে হারিস পাপি নিজের স্ত্রীকে এত জোরে একটা ধাক্কা দিল রে বাবা, যে ধাক্কাটা গিয়ে লাগবি তো লাগ। ইমাম আপনার কি বলে হারিসের বিবি গিয়ে বাড়ির একটা ওয়ালের সঙ্গে প্রাচীরের সঙ্গে লেগে গেল, আর কপালটা প্রাচীরে লাগা মাত্রে বাবা কপাল ফেটে রক্তাক্ত হয়ে গেল, জমিনে পড়ে মেয়েটা অজ্ঞান হয়ে গেল, জ্ঞান হারা হয়ে গেল। হারিস পাপি চিন্তা করলো, যদি এখানে গলা কাটি আর স্ত্রীর আপনার কি বলে জ্ঞান ফিরে যায়, আবার বাধা দিয়ে দেবে, যার কারণে ইমাম মুসলিমের দুইটা বেটাকে বাবা একটা খচ্চরের উপরে বোঝাই করে, খচ্চর মানে ঘোড়াও না আর গাধাও না, মিডিয়াম একটা জন্তু, দেখতে গাধার মতো কিন্তু গাধা নয়, ওটাকে খচ্চর বলে। বাবার আগো ওই সাওয়ারিতে ধান চালের বস্তা বাঁধার মতো করে ছেলেদের বাচ্চাদের হাত পাকে বেঁধে দিয়ে ওই সাওয়ারির উপরে বাচ্চা দুটোকে বোঝাই করে নিল, হাতে একটা ধারালো তালোয়ার নিল রে বাবা, আর বাড়ি থেকে বের করে ফুরাত নদীর দিকে চলতে আরম্ভ করলো। ও বাবারা ভাইরা মা বোনেরা, বাচ্চা দুটোকে নিয়ে গেল ফুরাত নদীর তীরে গিয়ে দাঁড়ালো, বাচ্চা দুটোকে নামিয়ে নিল। এবার বাবা বাচ্চা দুটোকে নামিয়ে নিয়ে বলছে হারিস পাবি, ওরে মুসলিমের ছেলে তোরা রে, তোরা এবার রেডি হয়ে যা রে,
আমি তোদের গলাগুলোকে একে একে কেটে নেব, মাথাগুলো আলাদা করে দেব। ইমাম মুসলিমের বড় বেটা বলছে, চাচা একটা কাজ করেন। চাচা কি কাজ রে? ইমাম মুসলিমের বেটা বলে, চাচা গো যখন গলা কাটবেন চাচা আমার ছোট ভাইয়ের আগে আমার গলাটা কাটেন। বলে কেন রে? বলে আমি বড় ভাই, আমার চোখের সামনে ছোট ভাইয়ের কাটা মাথা দেখতে পারবো না। এ বাবারা, ছোট ভাই বলছে, চাচা গো আপনি দয়া করে আমার গলাটা আগে কাটেন। কেন রে? বলে আমি ছোট ভাই, আমার চোখের সামনে আমার বড় ভাইয়ের কাটা গলা আমি দেখতে পারবো না। এরকম চলতে আছে গল্প রে বাবা। আর এই দিকে হারিসের বিবি জ্ঞানে ফিরে গেছে, উঠে দেখছে বাচ্চাও নাই, স্বামীও নাই। ঘরের আশেপাশে খোঁজ করলেন, পাওয়া গেল না। লোকজনদেরকে জিজ্ঞেস করতে লাগলো, হ্যাঁ গো আমার স্বামীকে দেখেছ? বলে তোমার স্বামীকেও খবর দিল, তোমার স্বামীকে দেখলাম দুটো বাচ্চাকে সাওয়ারিতে বোঝাই করে ফুরাত নদীর দিকে গেছে। রাস্তা ধরে মেয়েটা আর কিছু না বলে দৌড়তে আরম্ভ করলো। বাবা যেমনই গেল দেখতে পাওয়া গেল হারিস নিজের তালোয়ার হাতে নিয়ে ফেলেছে, বাচ্চার গলা কাটার জন্য তালোয়ার তুলছে। হারিসের বিবি চট করে গিয়ে বাবা সামনে দিকে গিয়ে দাঁড়িয়ে গেল, হুজুর দাঁড়ান, খবরদার এই কাজ করবেন না, আমার মা ফাতেমা নারাজ হয়ে যাবেন, মাওলা আলী নারাজ হয়ে যাবেন, দয়ার নবী আপনার প্রতি খুশি হবেন না, কষ্ট পাবেন, আল্লাহ রাজি হবেন না গো। এখনো সময় আছে হুজুর, যত কষ্ট দিয়েছেন বাচ্চা দুটিকে আপনি এদেরকে ছেড়ে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। এ বেরাদা, হারিস পাপির চোখে রক্ত চেপে গেছে, কোনো কথা শুনলো না বিবির গো। এমন ভাবে বাবা বিবি বাধা দিতে লাগলো। এই হারিস পাপি এই বাচ্চাদের গলা কাটার এতে পুরস্কারের লোভে পড়ে গিয়ে দুষ্ট দুরাচার এত জোরে তালোয়ার চালালো রে বাবা, নিজের বিবির একটা হাত কেটে মাটিতে ফেলে দিল। আবার দ্বিতীয় হাত দিয়ে থামতে গেলেন বাবা, দ্বিতীয় হাতখানাও কেটে দিল রে বাবা। এই মেয়েটার হাত দুটোই চলে গেল। মেয়েটা বলছে, হুজুর গো, নিজের স্বামীকে বলছেন, স্বামী এ হারিস পাপি শোনো, এখনো সময় আছে, আমার হাত কেটে দিয়েছো দুটা, আমি কোনো কিছু বলবো না, আমি তোমাকে ক্ষমা করে দেব। বাচ্চা দুটোকে কোনো মতেই তুমি মারিও না গো, আমার নবী নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এ বেরাদার, এ হারিস পাপি বলল, না তুমি আমার সামনে থেকে সরে যাও, আমার সামনে থেকে হটে যাও, আমি গলাটা কাটি। হারিসের বিবি তখন জালালিতে চলে আসলো। এই হারিস পাপি, আমি বাচ্চাদেরকে কথা দিয়েছি, মা ফাতেমার বাগানের ফুল আছে, আমি বেঁচে থাকতে এই বাচ্চাদের গায়ে কোনো আঁচ আসতে দেব না। যদি বাচ্চাদেরকে তোমাকে গলা কাটতে হয়, আমি বেঁচে থাকতে কাটতে আমি দেব না। গিয়ে সামনে দাঁড়িয়ে গেল, বাচ্চাদের সামনে মেয়েটা দাঁড়িয়ে গেল বাবা, তালোয়ার তুলছে, যেদিকে তুলছে মেয়েটা ওদিকেই হাঁটছে। এ মা বোনেরা গো, কত বড় দুষ্ট দুরাচার হারিস পাপি, বাচ্চাদের গলা কাটার জন্য টাকা পয়সার লোভে পড়ে গিয়ে আল্লাহু আকবার কবিরা এমন ভাবে তালোয়ার চালালো, নিজের স্ত্রীর গলাটাই কেটে দিল, স্ত্রীকে কতল করে দিল। বাচ্চা দুটো দেখছে আল্লাহ, আর আমাদের তরফ থেকে কথা বলার মতো কেউ দুনিয়াতে থাকলো না। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, বাপ হারা মা হারা সন্তান দুটিকে ফুরাত নদীর তীরে একের পর এক দাঁড় করিয়ে দিয়ে এমন জোরে তালোয়ার মারলো রে বাবা, এ হারিস পাপি ইমাম মুসলিমের বেটা দুটির গলা থেকে মাথাটা আলাদা করে দিল, গলাখানা কেটে নিল, মাথা আলাদা হয়ে গেল। দুটো দেহ ফুরাত নদীর তীরে পড়ে রক্তের উপরে ছটফট করছে বাবা। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, তবে একটা কথা এখানে বলবো রে বাবা, বিনা দোষে 10 বছর 12 বছরের বাচ্চা দুটি শহীদ হয়ে গেল, বিনা কারণে হারিস পাপি গলা কেটে নিল। এ বেরাদার, আল্লাহর নবীর বংশের ফুল আছে বাবা, ইমাম মুসলিমের দুইটা ছেলে, আজকে এই বিনা দোষী ছেলেরা জান্নাতি ফুলেরা শহীদ হলো বাবা। একটু আগে আপনারা শুনলেন মসজিদের মিনারের কাজ হবে, একটা লোককে পাবি না রে দিবানা
নবী ছাড়া আল্লাহ পাবি না। যে হবে নবীজির গোলাম হবে সে জাহানের ইমাম। চুমবে কদম সারা জামানা রে দিওয়ানা। নবী ছাড়া আল্লাহ পাবি না। জিবরিল বলে নবীর দ্বারে দেখলাম কত পয়গাম্বরে, তোমার মতো কাউকে পেলাম না রে দিওয়ানা। নবী ছাড়া আল্লাহ পাবি না। আরে টাকা পয়সা হাতের ময়লা সব কিছু তোর যাবে চইলা। টাকা পয়সা হাতের ময়লা সব কিছু তোর যাবে চইলা। আমল ছাড়া কিছুই যাবে না রে দিওয়ানা। নবী ছাড়া আল্লাহ পাবি না। বাবা টাকা পয়সা পাগলা। শোনো, তুমি এখানে আসবে না, খাতা কলম হাতে নাও। আল্লাহর কোরআন 30 পারা, 30 পারা কোরআনের মহাব্বতে ভালোবাসাতে 30টা মা বোন এক বস্তা করে সিমেন্ট লিখান। বাস শামিম, এ শামিম আল্লাহর ঘরের জন্য একটু খেটে দাও তো ভাই, যাও দেখো 30টা মা বোন এক ব্যাগ করে সিমেন্ট। এই ছেলেটা শামিম যাচ্ছে আর ওদিকে রাবিউল ঘুরছে, দুজনকে আপনারা একটু এক বস্তা করে সিমেন্ট বলেন। কোরআনের মূল্য দেওয়া যাবে না, কোরআনের কিমাত দেওয়া যায় না। সারা পৃথিবী বিক্রি করে একটা হরফের দাম দিতে পারবেন না বাবা। জি হাদিয়াতান, জি 30 বস্তা সিমেন্ট এক বস্তা করে। রাবিউল যাও, পিছনে মা বোনরা ডাকছে, ওদেরকে দেন আর কান আমার দিকে রাখেন। জীবনী গাইছি শুনেন। কোথায় বলতে বলতে দাঁড়িয়েছিলাম? ইমাম মুসলিমের 2 ছেলের গলা কেটে নিয়েছে, তাই না? এইটুকুই বলেছিলাম। আল্লাহ আল্লাহ। হ্যাঁ আলিজা আজা কত? হ্যাঁ তো এক বস্তা যে বইলা গেলি তুই গে। আচ্ছা একটু খালা চুপ করেন। আলিজার আম্মা কোথায় আছে? আমার ওই বোনটাকে বলার মানে বলছি আর কি। এক বস্তা একটু আগে মেয়েটা বলে গেল আলিজা, আবারও কি এক বস্তা দিল? হ্যাঁ আচ্ছা, আলিজা নামে আর এক বস্তা প্লাস করে দেন। এই যে মোজাম্মেলের মেয়ে আলিজা, আমি বলিনি। হ্যাঁ মোজাম্মেল নামে লিখেছেন না? হ্যাঁ পাশে এক বস্তা প্লাস করে দেন। হয়ে গেছে আলহামদুলিল্লাহ, টোটাল 2 বস্তা আলহামদুলিল্লাহ। হ্যাঁ তবে এখানে যদি কেউ ওরকম লোক আছে তো ওই আলিজার আম্মাকে জিজ্ঞেস করো তো, 2 বস্তা সিমেন্ট দিলে কার নামে? হ্যাঁ কার নামে দিলে? জি আলিজা কার নামে দিলে রে বেটি? বাবার নামে? নানার নামে? আচ্ছা এক বস্তা তোমার নানার নামে আর এক বস্তা তোমার নামে, ঠিক কিনা? তো এক কাজ কর রে বেটি আলিজা, তোর মাকে বল তোর বাপের নামে এক বস্তা আর দিবে। আমি একটু আগেই বললাম যে স্বামীকে ভালোবাসা জান্নাত রানী ফাতেমার সুন্নত। স্বামীকে ভালোবাসা মা ফাতেমার সুন্নত। তবে সাবধান, খেয়াল রাখবেন অন্যজনের স্বামীকে না, নিজের স্বামীকে। হ্যাঁ স্ত্রীকে ভালোবাসা দয়ার নবীর সুন্নত। ছেলেরা খেয়াল রাখিও, অন্যজনের স্ত্রীকে নয়, নিজের স্ত্রীকে। জি হযরত গিরামি। আচ্ছা আলিজা বল তোর বেটি তোর মাকে যে এক বস্তা তোর বাপের নামে আর দিবে, দেখা যা। হ্যাঁ দিয়ে দিল? আরে আমি না, তুমি তো চিনো ভালো, তুমি এখানকার ইমাম ছিলা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মোজাম্মেলের নামে 3 বস্তা সিমেন্ট। মোজাম্মেল এখানে নেই, মোজাম্মেল ভাই নেই এখানে, আসেনি হয়তো। হ্যাঁ টোটাল 3 বস্তা করে দেন, বাস হলো আলহামদুলিল্লাহ।
এটা কথা মনে পড়ে গেল, জীবনী তো গাইবই। বসেন, ভাববেন না আমি ঠকবো না আজকে, আপনারা যদি সাথ দেন তো ঠকবো না, বসে থাকেন। আচ্ছা, এই মোজাম্মেল সাহেবের স্ত্রী নিজের স্বামীকে ভালোবাসে না আর কেউ নিজের স্বামীকে ভালোবাসে? বাসো গো, একজন বলেন তো নিজের স্বামীর নামে এক বস্তা সিমেন্ট। আপনার স্বামী আল্লাহ বেশি দিন বাঁচিয়ে রাখেন, আপনি আপনার স্বামীর সেবা করতে পান, আল্লাহ আপনার স্বামীকে ভালো রাখুক। একজন বলেন তো স্বামীর নামে এক বস্তা সিমেন্ট পারবেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, ওদিকে কে ওটা দেখে দেখো, আফরোজ কে আছে ওটা? আচ্ছা, হ্যাঁ বুঝে গেছি, এই যে বলে দিয়েছে মাওলানা সাহেব। আলহামদুলিল্লাহ, দুই ছেলে শাহাদাত পেয়ে গেলেন। ওনাদের দেহটাকে ফুরাত নদীর জলে চালিয়ে ফেলে দিয়েছিল এ নালায়েক হারিস পাপী, আর মাথা দুটিকে নিয়ে ইবনে জিয়াদের দরবারে হাজির হয়েছিল। অনেক লম্বা ঘটনা, আমি এখানে 1 মিনিটে বলছি। হারিস পাপী যখন মাথা নিয়ে হাজির হলো তো ইবনে জিয়াদ পর্দাটা খুললো, ঢাকা ছিল কাপড়ে করে, কাপড়টা খুললো প্লেট থেকে। বাচ্চা দুটোর কাটা মাথা দেখে ইবনে জিয়াদ কাঁদছিল, চোখ দিয়ে পানি। এবার আপনারা বলবেন যে মাওলানা, এই বাচ্চা দুটোকে হারিস পাপী কি বলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তো ধরে মাঙালো, আর এখন গলা কেটে দিল তো কাঁদছে কেন? বাচ্চা দুটোর গলা কেটে দিয়েছে সেই না, ও নিজের চাকরির ভয়ে কাঁদছে। বলবেন কেন? কারণ প্রথমে যেদিন ধরা হয়েছিল, জেলখানাতে রাখা হয়েছিল, তখন একটা চিঠি লিখেছিল এজিদকে যে ইমাম মুসলিমের ছোট 2 বাচ্চা 8-10 বছরের ছেলে দুটাকে গ্রেফতার করেছি, এদেরকে কি করব? জিন্দা আপনার কাছে হাজির করব না গলা কাটবো, কোনটা? চিঠি পাঠিয়েছে, চিঠির উত্তর আসেনি। এখন বাচ্চা দুটোকে জেলখানা থেকে পালিয়ে যাওয়া ছেড়ে দেওয়ার পরে এই যে ইবনে জিয়াদের দরবারে কাটা মাথা নিয়ে গিয়ে হাজির হয়েছে, আর এজিদ যদি ওদিক থেকে চিঠি পাঠায় যে বাচ্চা দুটোকে জিন্দা আমার কাছে নিয়ে আসো, তো আমি কিভাবে নিয়ে হাজির করব? ও নিজের চাকরির ভয়ে কাঁদছিল, বাচ্চাদের জন্য নয়। অবশেষে কেউ এসে দৌড়তে দৌড়তে বলল ইবনে জিয়াদকে যে হুজুর জানেন কি? বলে বাচ্চা দুটোকে কাটতে নিষেধ করেছিল, গলা কাটতে নিষেধ করেছিল তার স্ত্রী, হারিসের স্ত্রী। তো নিজের স্ত্রীকেও কতল করে দিয়েছে, গলা কেটে দিয়েছে। হারিস পাপী পুরস্কার চেয়েছিল যে আমি বাচ্চা দুটোর গলা কেটে আপনার কাছে এনেছি, আমার পুরস্কার আমাকে দেন। ইবনে জিয়াদ পুরস্কার দিয়েছিল কি জানেন? বলে এ নালায়েককে নিয়ে যা ফুরাত নদীর তীরে, ফুরাত নদীর তীরে নিয়ে গিয়ে এর মাংসগুলোকে বটি বটি করে টুকরো টুকরো করে কাট, গোটা শরীরকে কেটে, আর চিল, কাক, কুকুরকে খাইয়ে দে, জঙ্গলের জন্তুকে খাইয়ে দে। আর মাথা দুটোকে নিয়ে যা, বাচ্চা দুটোর লাশ যদি পেয়ে যাস তাহলে তুলে নিয়ে কবর বানিয়ে দিস। হাজরাতে গেরামি বাচ্চা দুটোর লাশ নদীর এক তীরে অনেক দূরে গিয়ে পাওয়া গিয়েছিল। একটাই কবরে দুটো বাচ্চার লাশকে রাখা হয়েছিল, তার কারণ বাচ্চা দুটো এই মতো গলাগলি হয়েছিল শহীদের পরে পানিতে ভাসতে ভাসতে। অনেক লম্বা ঘটনা, আমি কাটলাম কারবালা বলবো তাই। হাজরাতে গেরামি ইমাম মুসলিমের 2 বাচ্চা দেহটাকে 2 জায়গায় করার চেষ্টা চালিয়েছিল ইবনে জিয়াদের সৈন্যরা, কিন্তু পারেনি, যার কারণে একই কবরে দাফন করেছিল। আর এই নালায়েক হারিস পাপীকে জীবিত অবস্থায় টুকরো টুকরো করে কেটে বনের পশু পক্ষীকে, চিলকে, কাককে এরকম ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল। তো কোনো পশু পক্ষী, চিল, কাক কেউ এক টুকরো মাংস খেলো না। বনের জন্তুরা এটাই বলতে চাইছিল, এটা বুঝিয়ে দিয়েছিল যে আলে নবীর সঙ্গে যারা দুশমনি করে, নবী বংশের ছেলের সঙ্গে যারা বেয়াদবি করে, আমরা না খেয়ে মারা যাব, কিন্তু ওই নালায়েকের মাংস আমরা খাবো না। এটাই বুঝিয়েছিল, খেয়েছিল না। হযরতে গেরামি বিরাদরান ইসলাম ইমাম মুসলিমের 2 ছেলে জামে শাহাদাত পান করে জান্নাতে চলে গেলেন। আমরা সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি